রোকো। এসেছ তো তাড়াতাড়ি। আপনি কি হুয়া সেনি নন? আমি তো অপমান করতে রাজি নি। হুয়া সেনি? চিয়াও স্যার, এহেন ব্যক্তি হলেন হুজাবারো। হুয়া সেনি, আহা, আবার দেখা হলো বুড়োজন। ও সত্যিই হুয়া সেনি উপস্থিত। আপনার নাম দীর্ঘদিন থেকে শোনা আছে। এইবার আপনাকে সত্যিই কষ্ট দিতে হবে। হুয়া সেনি, আমার দাদা কেমন আছেন? অভিজ্ঞতা অনুযায়ী কি সুযোগ আছে সুস্থ হতে? যদি 10 দিন বা 15 দিনের আগেই হতে পারত, হয়তো আমি ইস্টি সারাতে পারতাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সত্যিই আর কোনো উপায় নেই। হুয়া সেনি, অনুগ্রহ করে আরেকটা পথ দেখান। আমরা যতই টাকা লাগবে দেব। বাবা জ্যাঠা, শরীরের সব কার্যকারিতা ইতিমধ্যেই দুর্বল হয়ে গেছে। এখন যে কোনো সময় অবনতি হতে পারে। দ্রুত হাসপাতালে নিয়েও যাও, পর্যবেক্ষণে রাখো। হাসপাতালে? বাবার জ্যাঠার রোগটা আসলে কি হয়েছে? করোনারি আর্টের অ্যাথেরোস্ক্লেরোসিস। সহজ করে বললে, হৃদয়ের রক্তনালী থ্রোম্বাসে আটকে গেছে। যদি বাবার জ্যাঠা একটু তরুণ হতেন, হয়তো থ্রোম্বোলাইসিস ট্রাই করা যায়, কিন্তু এখন শুধু নিয়ন্ত্রণ করা যায়। মানে হচ্ছে আমার ঠাকুরদার অসুস্থতা এই জীবনেই আর আরোগ্য হবে নাকি? এখন জ্যেষ্ঠ সাহেবের শরীরের অবস্থা, কোনো রক্ষা করার উপায় সবটাই একেবারে ঝুঁকিপূর্ণ। চলো দ্রুত হাসপাতালে সিআরপিতে নিয়ে যাওয়া ভালো। আহেন, খারাপ হচ্ছে। জ্যেষ্ঠ সাহেবকে হার্ট অ্যাটাক ধরা দিতে পারে। তাৎক্ষণিক অক্সিজেন লাগাও, দ্রুত হাসপাতালে নিয়ে যাও। তোমরা এভাবে করলে জ্যেষ্ঠ সাহেব রাস্তাতেই মরতে পারেন। আরও কথা বলছো, মরা দেয়ার ঝুঁকি বলছো। আমার মনে হয় সে ইচ্ছাকৃতভাবে উল্টো করছে। ঠিক আছে, চিকিৎসা না পারেন তো এগিয়ে চলে যাও। এখানে লজ্জা বয়ে আড়ালে থাকো। আমি চিকিৎসা করতে পারি না। তুমি কি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছো? কর্তৃত্ব? তুমি যে মানুষকে এতভাবে ক্ষতিসাধন করছ বোঝাতেই চাও? কত বড়ই তুমি দাদামামার সম্মান ভাঙছ। টাকার মতো ছোট একজন তুমি তোমার উচ্চতা পরিধি জানো না। তুমি মনে করো ইউনিভার্সিটিতে কয়েক বছর মেডিসিন পড়েছ, চিকিৎসা লাইসেন্সও নিয়েছ, তাহলে তুমি এই পৃথিবীর সবচেয়ে মহৎ ডাক্তার। তুমি ভুল বুঝলে। আমার কাছে কোনো চিকিৎসা লাইসেন্স নেই। আর না, আমি বিশ্ববিদ্যালয়ে মেডিসিন পড়িনি। চলে যাও, আমার রোগী বাঁচানো বাধাগ্রস্ত করো না। চিকিৎসা লাইসেন্স নেই বলে এটার মানে এই নয় যে রোগীকে বাঁচানো যাবে না। যদি আমার অনুমান ভুল না হয়, তুমি বুড়ো চিয়াওসারকে একুতে ভর্তি করেছিলে। বুঝেছি, তুমি যন্ত্র ব্যবহার করতে চাও রক্তে অক্সিজেনের ঘনত্ব স্থিতিশীল রাখতে। পরে রিপারফিউশন চিকিৎসা ব্যবহার করে নেক্রোটিক অংশটা ছোট করার জন্য, শেষে স্নাইপ্রোসোডিয়াম ব্যবহার করে আর নাইট্রোগ্লিসারিন দিয়ে অবস্থা শিথিল করা। এইটা তো তাই না? ধরি তাই, আর কি? হ্যাঁ, হলে চিয়াও দাদা নিশ্চিত করেই মারা যাবে। তার শরীরে কেবল করোনারি আর্টারি সংকোচনই নেই। তুমি কি বলছো বুড়ো চিয়াওসারের শরীরে নিম্নাঙ্গের শিরায় থ্রোম্বাসও আছে? স্টিক, একবার তুমি তাকে ছো, তখন তার নিচের পায়ের থ্রোম্বাস ছেড়ে পড়তে পারে, আর তখন ওর মৃত্যু সাইটেই বিধ্বংসী হবে। নিম্নাঙ্গের শিরার থ্রোম্বাস, ফলে পালমোনারি এম্বলিজম হবে, যা এক মুহূর্তেই প্রাণ নিয়ে যেতে পারে। আর যদি সেটা হার্ট অ্যাটাকের লগ্নে ঘটে, তাহলে সত্যি দেবতাকেও বাঁচানো যাবে না। কিন্তু নিম্নাঙ্গের শিরার থ্রোম্বাস শুধু মেশিনই ধরতে পারে। সেটা ডিটেক্ট করতে হলে যন্ত্র দরকার। চোখে তো একেবারেই দেখা যায় না। তুমি কিভাবে বুড়ো চিয়াওসারের শরীরে থ্রোম্বাসটা খুঁজে পেল? এটা দেখা লাগে কি? এটা কি সাধুধর্মের জ্ঞান না? এটা তো প্রচলিত চিকিৎসা জ্ঞানী। আমি বলেছি এই বিষয়ে আমি এখানে প্রকৃত কর্তৃপক্ষ, আমি বিশেষজ্ঞ। ইয়াং বুঝো, আমি তোমাকে বিশ্বাস করি। মানুষের জীবন জড়িত। তুমি করো, ভালো হবে। ঠিক আছে, যেহেতু চিয়াও শিনিওয়ে বললেন, তাহলে আমি করব। এই নড়ি অবস্থা খুব পরিচিত, কেমনে যেন আমার নিজের রোগের ইতিহাসের মতো। এতটা মিলছে এই চিয়াও বুড়ো সাহেবের শরীরে। আশ্চর্য, এখানেও একটা নারীর অভিশাপ আছে। এবার আবার বিষগু ও অশুভ কৌশলের ছোঁয়া পেলাম। ভাগ্যবশত বিষটা এখনও হালকা, আমি এখনও পরিষ্কার করতে পারব। কিন্তু এখনও শত্রুর হিসাব নেওয়া হয়নি। এটা বেশ খোলামেলা করা যাবে না। চিয়াও শিনিওয়ে, এখানে তোমার বাইরে আর ওই তথাকথিত কর্তৃপক্ষ ছাড়া বাকি সবাই বাইরে চলে যাক। ছেলে চিয়াও বুড়ো শীঘ্রই চলে যেতে পারেন। যদি তুমি এখনও ঠিক না করো, তোমার গর্ব দেখানোরও সুযোগ থাকবে না। তুমি যদি কয়েকটা সুদ ঢুকাও, তাহলেই চিয়াও বুড়োকে জীবিত ফিরিয়ে আনা যাবে। তাহলে আমি তোমার কাছে ঝুঁকে তোমাকে গুরু হিসেবে মানব। স্বপ্ন দেখছ? আমি তো তোমাকে নেবি না। ইয়াং বুঝো, আমি সত্যিই তোমাকে ভুল দেখিনি। তোমার সূঁচ লাগানোর কৌশল সত্যিই পারদর্শী। মানুষ অবাক হয়ে যায়, দুর্দান্ত।
তাহলে কি হলো, সূচ কৌশল যতই দক্ষ হও, শুধু বাহারি দেখানোর জন্য চিয়াও স্যারকেও বাঁচাতে পারবে? মরেও ফিরিয়ে আনা যাবে নাকি? এটা এটা তো মরণস্থান। কোন মরণস্থান? মৃত্যুবিন্দুতে সূচ খুকানো, নিশ্চিতই মৃত্যুই হবে। ইয়াং গুজো, এটা কি চালাচ্ছেন? তুমি কি ভুল করে ফেলেছ? এটা কি ধরনের সূচ? ইউ লংয়ে একটা কৌশল আছে, সবকিছু খুলে দিতে পারে। এটাই হল ইউ লং জিউজেন। ইউলং জিউজেন? এইটা সম্ভব না, একেবারেই সম্ভব নয়। হুয়া শেনি, তুমি ওটা জানো কি? ইউলং জিউজেন। আমার আজকের কৃতিত্বের কারণ সবই সেই প্রাচীন গ্রন্থের কৃতিত্ব। আর সেই গ্রন্থে লেখা আছে সেরা সূচবিদ্যা, ওটাই ইউলং জিউজেন। এটা পৃথিবীর সব বিষ খুলে দিতে পারে, মৃত্যুকে ফেরত আনতেও পারে। মাংসমজ্জায় কাজ করা এক অদ্ভুত কলা। দুর্ভাগ্যবশত গ্রন্থটা অসম্পূর্ণ। আমি তো কেবল 3টা সূচি জানি। তোমার চিকিৎসা দুর্বল হলেও তবুও তোমার জ্ঞান কিছুটা আছে। ইয়াং গুজো, আমার দাদুর এখন অবস্থা কি? শান্ত থাকো। দাদা, আপনি জেগে উঠেছেন। তিয়াও শিনিউয়ে, আমার শরীরটা এত আরাম আগে কখনো পাইনি। এটা এটা সত্যিই অবিশ্বাস্য। এটা তো একেবারে চিকিৎসার অলৌকিক কাজ। আমাকে এই সাহেবই বাঁচিয়েছেন। ঐশ্বরিক চিকিৎসক, প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। দাদু, এটা ঐশ্বরিক চিকিৎসক নন, বরং এই তরুণ অসাধারণ চিকিৎসকই করেছেন। আহা, ওহ, আসলে এটি ওই তরুণ অসাধারণ চিকিৎসক ছিল। তরুণ এবং প্রতিভাবান। তাড়াতাড়ি গিয়ে আমার পক্ষে তাকে ধন্যবাদ জানাও। ধন্যবাদ। চিয়াও শিনিউয়ে, অতিরিক্ত সৌজন্যের দরকার নেই। এটা শুধু সামান্য সাহায্য মাত্র। বুড়ো, আমি চোখে ভুল করেছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হলো। দেখছি তুমি বেশ আন্তরিক। চলে যাও। সেই ইয়াং গুজো সাহেব, আমি কি আপনাকে অনুরোধ করতে পারি? সম্পূর্ণ ইউলং জিউজেনটি আমাকে শিখিয়ে দেবেন কি? আমি আপনার শিষ্য হতে চাই। আমি তো সক্ষম নেই। জোর করে শেখালে তা তোমার ক্ষতি করবে। আমার শিষ্য হতে চাও, তুমি ঠিক যোগ্য নও। এই পথের কোনো আগে পরে নেই। যে দক্ষ সেই শিক্ষক। আমি যদি যোগ্য না হই, মাস্টারের শিষ্য হতে চাই, তাহলে আমি হলে হব মাস্টারের নাম লেখানো শিষ্য। পর থেকে ইয়াং গুজো নামে ডাকবে। আশা করছি ইয়াং গুজো একমত হবেন। তোমার মতোই। ধন্যবাদ মাস্টার। শিষ্য এখনই ফিরে গিয়ে অধ্যয়ন করব। আশা করি শীঘ্রই মাস্টার নির্দেশ পাব। চিয়াও স্যার, দেখুন, এই পাহাড়ের উপত্যকায় এখানে সত্যিই কোনো হিরো ডাক্তার আছে কি? বাঁধা কথা। কথিত নিয়ানহুয়া গোড়া ঠিক এখানেই আছে। আজ যেই হোক, আমি একজন মহান ডাক্তারের দোকান করব আমার দাদাকে ওষুধ দেবার জন্য। আহ চিয়াও স্যার, আপনি কি হয়েছে? আহা, জাগো চিয়াও স্যার। চিয়াও স্যার, চিয়াও স্যার, আপনি কেমন লাগছেন? চিয়াও স্যার, জাগুন তো। চিয়াও স্যার, চিয়াও স্যার, চিয়াও স্যার, জাগুন। চিয়াও স্যার, জাগুন। আহ, অবিচার, তুমি কি করছ? আমি তো তাকে বাঁচিয়েছি। সে বিষয়ে আক্রান্ত ছিল। আহ, বিষগ্রস্ত। চিয়াও স্যার। কান্না করো না। ছোট সুন্দরী, এই বট সুন্দরী, একদম দেখেই বিষের ধোয়া আছে। আপনারা নিশ্চয় পথদরী ছিলেন, এগিয়ে গেছেন গভীর জঙ্গল দিয়ে। আমি না ফেলতাম যদি তাকে বাঁচাই না, তাহলে সে নিশ্চিতভাবে মরে যেত। তার বিষটা আমি খুঁজে বের করে সমাধান করেছি। কয়েকক্ষণের মধ্যে সে নিজেরে ফিরে পাবে। ওই ছোট সুন্দরী, একটা জিজ্ঞেস করা যাবে, ঝংছয় সুপরিবার কিভাবে যাব? ছেড়ে দাও, আমি নিজেই খুঁজে নিব। হেই কিজনা, যদি চিয়াও স্যার জাগেন না তাহলে কি করব? আমি ইয়াং গুজো, আমি তাকে তৃতীয় প্রহরে জাগিয়ে দেব। আহা, ইয়ানওয়াংও কি সাহস করবে তাকে পঞ্চম প্রহর পর্যন্ত ধরে রাখতে? চিয়াও স্যার। চিয়াও স্যার, আপনি জাগলেন? এটা কি হলো? অল্পক্ষণ আগে কেউ আপনাকে বাঁচিয়েছে। আপনি বিষে আক্রান্ত হয়েছেন। আমরা এখানে বিখ্যাত চিকিৎসককে খুঁজতে এসেছি। তুমি বললে এখনই কেউ আমাকে বাঁচিয়েছে নাকি? ইয়াং গুজো, তিনি প্রকৃতি মহান চিকিৎসক।
সে কোথায়? তারা তো ঠিক আগেই এখানেই ছিলেন। তাহলে ওর ফোন নম্বর দিলি কিনা? নেই। কিন্তু মনে হচ্ছে আমি জানি ও কোথায় গেল। চল আমরা তাকে খুঁজতে যাই। কেউ কানে ছিনিয়ে নিচ্ছে। কোন ধরনের বোকা ছেলে কনে পাচায়? তুমি কি বাঁচতে ক্লান্ত? ও মানুষ তো অনেক। এগুলো কোথাকার গ্রামের লোক? এরা কিভাবে এসে আমাদের সুপরিবার থেকে কিনে চিনতে সাহস দেখায়? আমাদের সুপরিবার কি তোমাদের মতোদের যেন নিম্নমানের লোকেরা কি এদের ছুতে পারবে? সুপরিবারের মানুষদের কি কোনো শিষ্টাচার নেই? শুধু দূর থেকে আসা অতিথিরাই তো মুখে ফুল ঝরাচ্ছক। মুখটাকে তো মুঠোতেই নেই এই দম্পতি ছেলেটা। অরেথা কথা না, কেউ যাও, সরাসরি বের করে ফেলো। এই ছেলেটাকে মারা ফেলো। সবাই উপরে পড়ো, কেন দাঁত করছো? ও আবার লড়তে চায়? এই খুদে গরম মাথা হলে কি ভয় করবে? লিয়েন সিং চুই, লিয়েন নিয়ান ইউই। মন্দ লোকটা, তুমি আমাদের সুপরিবারের চোদ্দের সাথে কি করেছ? আমি শুধু তাদের অতিথি সেবা শেখাচ্ছিলাম। 10 মিনিট চিন্তা করো, তারপর সাবধান হয়ে যাবে। তুমি যদি মেনে না নাও তাহলেও আমি তোমার মুখ বন্ধ করে দিতে পারি। তুমি আসলে কারে? আমার নাম ইয়াং গুজো। আমার মাস্টারের আদেশে নামছি শুলিংওয়েইকে বিয়ে করতে। তোমার মাস্টার কে? নেয়ান হুয়া পর্বত, নেয়ান হুয়া ভ্যালি, নেয়ান হুয়া পবিত্র কন্যা। তুমি বলছ নেন হুয়া পবিত্র কন্যার কথা? হ্যাঁ, ঠিক সেই নেই। চিকিৎসায় অতুলনীয়, সারা জগতে খ্যাত, মানুষকে মৃত থেকে ফিরিয়ে আনতে পারে, বয়সকে উল্টে চোট করে দিতে পারে এমন নেন হুয়া পবিত্রা। ঠিক ওরাই, সে আমার মাস্টার। তুমি কি রকম দেবতা ভাসে নামলে এলে? আরও আমাদের লিংসেইকে বিয়ে করতে চা? ওহ, তো তুমি তো শুধু মুখ ভরা বাজে কথা বলছে। ডিয়াংহু ঠকবাজ। হা হা হা, তোমরা কেউই যাচাই করো না। সেদিনেই আমার কথা খারিজ করে দাও। একটাই নিজের ওপর ঘাম লাগছে, সুপরিবার ধ্বংস হয়ে যাবে। তুমি কি সত্যি ভাবো তোমাদের ওই তিনকোদা কৌশলগুলো আমার সুপরিবারকে জাকিয়ে রাখতে পারবে? শুধু তো জোট করালে রাখো তো। আমি তোমাদের সাথে হাতে লড়াই করতে চাই না। যদি কথায় বিশ্বাস না করা যায় তাহলে এটা দেখো। বিবাহ চুক্তি। আমি ইয়াং গুজো ও শুলিংওয়ের বিবাহ চুক্তি এখানে আছে। কোন বিবাহ চুক্তি? আমার মনে হয় এটা তোমরা জাল করে ফেলেছ। এই বিবাহ চুক্তিটি হয় আমার গুরু ও সুপরিবারের ওল্ড ম্যানের সঙ্গে করেছে। তোমরা যদি বিশ্বাস না করো আমি অপরাধ করব না। অবশেষে তোমরাও তো দেখোনি। আমার পিতৃপূর্ব ইতিমধ্যে স্বর্গবাসী। তুমি এভাবে তথ্য রচনা করছ, এটা সুপরিবারের প্রতি বুড়ি অসম্মান। সুবুড়ো মারা গেছেন, তাহলে সুপরিবারের বৃদ্ধার সামনে আসতে বলো। যদি সুপরিবারের বৃদ্ধাও না থাকে তাহলে তোমাদের জ্যোতিষবাচক সব বল অসাধারণ কিছু নয় লাগছে। অহংকারী। বিবাহ প্রস্তাবের ব্যাপারটা সুপরিবারের বাকিরা না জানা থাকলেও আমি সেটা বুঝতে পারছি। কিন্তু দাদিমা, আপনি নিশ্চয়ই জানেন আজ আমি যে এখানে এসেছি তার মূল উদ্দেশ্য হল শুধু আপনাকে জিজ্ঞেস করা, আপনি কি আদৌ এই বিয়ের চুক্তিপত্রটি স্বীকার করেন? এই বাগদানের বিষয়টি ছিল প্রজাত দাদু আর আপনার গুরুর মধ্যে করা একটি পুরনো চুক্তি। এখন তো দাদু আর নেই, সুতরাং এই ব্যাপারটি স্বয়ংক্রিয়ভাবে বাতিলই গণ্য হবে। কি সত্যি কি এমন কিছু করেছিল? দাদিমা, আপনার কি ভুল হয়ে যাচ্ছে না? সেই সময় নিজানহুজা সিং সিং দাদুর প্রাণ বাঁচিয়েছিলেন, যার ফলে আর আমাদের সুপরিবারের ভিত মজবুত করেছিলেন। তাই আজকের এই সম্পদ গড়া সম্ভব হয়েছে। এটাই তো সঠিক কথা। আমার গুরুই তো আপনার সুপরিবারের পরম উপকারী জানা এবং তার ঋণ শোধ করাই তো আমাদের চিরন্তন নিয়ম। এদিও তোমার গুরু আমাদের সুপরিবারের মিনি হন। তুমি আবার কে বলো তো? জানি তোমার গুরুর কিছু দক্ষতা আছে, কিন্তু সুপরিবার আর আগের মতো নেই। তোমার এত অহংকার সাজে না। দাদিমা, আপনি যা বললেন তার জন্য দায়ভার নিতে হবে। যদিও তোমার গুরু আমার পূর্বপুরুষদের জীবন বাঁচিয়ে থাকেন আর সুপরিবারের ভিত শক্ত করে থাকেন, তাই বা কি? আজকের এই সুপরিবার এখন আগের থেকে শতগুণ শক্তিশালী। তুমি এটা ছুঁয়ে উঠতে বা নির্দেশ দেওয়ার মতো নও। তুমি কে? আমি সেটা তোমার বিয়ের কাগজে যেই নাম আছে সেই মানুষ, শু লিংওয়ে, ইয়াং গুজো। এখন তুমি অবশ্যই জানো তুমি আমার যোগ্য নও, আর আমি তোমাকে মোটেও পছন্দ করি না। আমি তোমাকে স্পষ্ট করে বলে দেব, আমার ইতিমধ্যেই মঞ্চ কেউ আছে। সে তোমার থেকে শতগুণ হাজারগুণ বেশি শক্তিশালী। চেহারা হোক, দক্ষতা হোক বা পরিচয়, সব দিক থেকেই সে তোমাকে পুরোপুরি ছাপিয়ে যায়। আমি বিয়ে করব সেন যেকুন ভাইকে। আমি কখনও তোমাকে বিয়ে করতে রাজি হব না। দয়া করে একটু নিজেকে চিনো, এটা আগেভাগেই ভুলে যাও। এভাবে বললে যেন আমি ইয়াং গুজো তাকে কতটা ভালোবাসি। শু লিংওয়েই, শুধুমাত্র ওকে ছাড়া কাউকে বিয়ে করব না। দেখি কে এখানে এত অহংকার করে কথা বলছে। লিংওয়েই,
এই আমি তোমার কাছে বিয়ের দেহা নিয়ে এলাম। তুমি তো অবশেষে এসে পড়েছে এই পাহাড়ি কুকুরটা বেনিয়া লজ্জা ছাড়াই তোমার থেকে লিংসেই ছিনিয়ে নিচ্ছে। ওহ, এই তার সাহস? তুমি কি আমার মতো কাউকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য? 2টা রোলস রয়েস, একটা ইট, একটা ভাসেলিলা বাড়ি, আর আছে একখানা চিয়াও গ্রুপের 6 কোটি প্রথম ব্যাচের অর্ডার কন্ট্রাক্টটা, সব মিলিয়ে মোট 8 লাখ। 8 কোটি 28 লাখ। এটাই আমার সু লিঙ্গই বিয়ে দেওয়ার পজতাবে। ছেলে, তুই কি এত টাকা দেখনি আগে? তোর পজতা বেটা কোথায়? পৌতাব্য মানে কি জিনিস? আইন বলে অবশ্যই পৌতাব্য দিতে হবে নাকি? হা, তুই কি বোকা? পজতাব্য নাই? তাহলে তুই কিভাবে সুলিঙ্গইকে বিয়ে করতে আসছিস? কি দিয়ে? বেশ্যামুখের সেই নিচু মিষ্টি চেহারা দিয়ে, নাকি মুখ থেকে থুতুতে দাঁত গজিয়ে? হা। ছেলে, প্রচলিত কথা আছে, যেখানে দজা আছে সেখানে দজা করা উচিত। তুই যদি আমার কাছে ঘাড়ে পড়িস, কয়েকটা মাথা ঠুকিস, তবে আমি তোর ওপর খারাপ পাতব না। আর হ্যাঁ, এটাও আমি তোরে দিতে পারি। এই সমস্ত টাকা নিয়ে তুই ফিরে যেতে পারিস ওয়াংবাটুনে। একটা শক্ত দেহ, বাউন্ধারি বু নেবে। টাকা আর অবস্থান শুধু তোদের মতো সাধারণ মানুষদেরই মেলে, তখনই তো গ্রাহ্য করা হয়। এখানে শুধু তুমিই ভদ্রতার ভান করছ, এটাই তো সম্মান। আমি চিয়াও গ্রুপের অর্ডার পেয়েছি, এটাই প্রমাণ করে আমাদের সেন পরিবার সুপরিবারের সাথে হাত মেলাতে পারে, একসাথে শীর্ষস্থানীয় পরিবারের কাতারে নাম লেখাতে পারে। এটাই তো পরিবারের গর্ব। সহজ কথায় বলতে গেলে তোমরা এখন দ্বিতীয় সারির পরিবার। তাই তো দ্বিতীয় সারির পরিবার থেকে শুধু হাবাগাবা লোকই বেরোয়। কোন ভাই, ওর সাথে ঝামেলা করো না। তোমার কথার মানে দাঁড়াচ্ছে ইতিমধ্যেই চিয়াও গ্রুপের সাথে সম্পর্ক পাকা হয়েছে। অবশ্যই সুলিংওয়েই। আমাদের 2 পরিবার এখন ভরসা পাচ্ছে চিয়াও পরিবারের সোনার পাহাড়ে। এখন যদিও শুধু ছোটখাটো অর্ডার, এরপরেই তো আসবে 1000 কোটি টাকার বোর্ড অর্ডার। আসলে ওঠাটা তখন আর আটকে রাখা সম্ভব হবে না। খুব বেশি উত্তেজিত হজ না। এই বিয়ের কাগজটা সেই পুরনো সময়ে তোমাদের সুপরিবার সুমালিক হাঁটু গেড়ে আমার গুরুর কাছে চেয়ে নিয়েছিলেন। কল্পনাও করিনি মাত্র 10-15 বছরে সুপরিবার এমনভাবে বদলে যাবে, পূর্বপুরুষের ইউন ভুলে বেইমানের মতো আচরণ করবে। তোমার তো জানা উচিত সময় বদলেছে। সেই আগের দিনের ইন আর বর্তমান তুমি, এ দুটোর মধ্যে কোন সম্পর্ক? আমাদের সু লিংসেইকে বিয়ে করবে? শূন্য, স্বপ্নেও ভাবতে পারো না। এ তো হলে তাহলে আমার গুরুর আদেশ আমার আর মানতে হবে না। তুমি তো জানো আমাদের সুপরিবার। তুমি যে শুধু 8-7 জোড়া লাগিয়ে উঠবে এমন কেউ নও। সুপরিবারের বুড়ি, আপনি ভুল বুঝবেন না। আমি যে বলছি গুরুর আদেশ মানব না, ওটা বিয়ের কথা না নিয়েই বলছি। ওটা আপনার জীবন বাঁচাবো না বাঁচাবো সেটাই নিয়ে। তুমি এর মানে কি বলছো? অর্থটা খুব সহজ। বছরেক আগে তোমার যে অসুখটা ছিল আমার গুরু ওটা পুরোপুরি সেরে দেননি, বরং একটা লুকানো সমস্যা রেখে গেছেন। আজ আমি সগাই নিয়ে এসেছি ওটা আমার গুরুদের আদেশ মেনে পাহাড় থেকে নামতে এসে আপনার জীবন বাড়াতে। এখন দেখলে আপনার ওই বুড়োর জীবন বাঁচালেও হবে না, না বাঁচালেও হবে। অসভ্য লোক। বুড়োদের অনেকটাই সুস্থ আছেন, কোনো লুকানো রোগী নেই। এখানে বাজে কথা বলবে না। দিদিমা, বুড়ি দিদিমা। বুড়ি ধৈর্য ধরুন, দ্রুত হুয়াসেনিকে ডাকো। ওই বলে সময়মতো করাই ভালো, বেশি আগেভাগে নয়। বুড়ি, আপনি সত্যিই সৌজন্য দেখাচ্ছেন। ইয়াং গুজো, তুমি আর গুজব ফেললে আমি তোমার মুখ ছিঁড়ে ফেলব। এটা কিভাবে এমন হতে পারে? কাছে কি সত্যি হতে পারে? এই ছোট ছেলে তো ঠিকই বল। আমি তো কেবল চট করে খাবার খেয়ে পেট খারাপ হয়েছি। তোমরা এভাবে আতঙ্ক ছড়িও না। দিদিমা ঠিক বলছেন, এটা মাত্র একখানা মিলেই মাত্র। হুয়া সেনি এখানে যাচ্ছেন এখনি। সাধারণ ডাক্তারের দেখলে এই রোগ ঠেকে না। হুজা সেনি তো সাধারণ ডাক্তার নন। তোমাদের মতো গ্রাম্য মানুষরা নগরে নতুন হুকেছ। হুজা লাউয়ের খাতি তোমরা জানোই না। হুইয়া লাওর চিকিৎসা কি খুব ভাল? অবশ্যই। হুজা লাওর হুইচুনটাং সত্যিই শতবর্ষব্যাপী খ্যাতনামা প্রতিষ্ঠান। একজন মহান ডাক্তার, হুয়া সেনি নামের মতি। চিকিৎসায় তো তিনি যেন জাদু করেন। কি হয়েছে? প্রবীণ মহিলাকে বলছি, আমি এলাম। হুজা সেনি, দ্রুত আমার দিদিমাকে বাঁচান। হিজা সেনে, বুড়ি ম্যাডাম বিষক্রিয়া আছে বলে মনে হচ্ছে। কাউ হ্যাক রে বলছে, কাউকে বসানো হয়েছে নাকি? বুড়ি ম্যাডামের আগে থেকেই কিছু গোপন অসুখ আছে। আমি এখনও পুরো প্রমাণ পাইনি। তবু বল, সম্ভবত এটা সাধারণ প্রদা। বট কোনো ঝামেলা নেই। ততক্ষণে আমি বুড়ি ম্যাডামের উপর 3টি ইনজেকশন দেব, তাহলে বট কোনো বিপদ হবে না।
পূজা সেনী সত্যি জাদুকর, মানুষের প্রাণ ফেরান। এটা কেবল একটা উত্তেজনা মাত্র বের করেছে। তার শরীরের বিষ আছে। প্রথমে বুড়ি লেডিকে ফিরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে দিন। কয়েকদিন পর্যবেক্ষণ করে তারপর কথা বলা হবে। এত বড় ঝামেলা করার দরকার নেই। এই রোগটা সারা জগতেই শুধু আমি একাই সারাতে পারি। ও না, আর আমার গুরুও আছেন। তোমাদের একটা সুযোগ দিচ্ছি। যদি সে এখনই ভদ্রভাবে আমাকে ক্ষমা চায়, তাহলে আমি সঙ্গে সঙ্গে বুড়ি লেডির জন্য জীবন বাড়িয়ে চিকিৎসা করে দেব। নয় জাহিন লোকটা, সবটা তোমার কারণে হয়েছে। তোমার জন্যই বুড়ি লেডি অসুস্থ হয়েছেন। আমরা সুপরিবার তোমাকে হাজার টুকরা করে কেটে ফেলিনি। এটুকু করেও আমরা যথেষ্ট দয়াশীল ছিলাম। আমাদের সুপরিবারের প্রধানের কাছে এখনও জরুরি কাজ আছে, তাই আমরা এখন বিদায় নিচ্ছি। হুয়া সেনী, সাবধানে চলুন। আপনি ছোট লোকদের রাগান্বিত করবেন না। আলো, কেউ হুয়া সেনীকে বাইরে পর্যন্ত নিয়ে যাও। পরে চিকিৎসা ফি একসাথে দেওয়া হবে। বুড়ি লেডি। ঠিক আছে, ঠিক আছে, আমাকেও চলে যেতে হবে। ভদ্রভাবে তোমাদের একটা তথ্য দিচ্ছি। সুপরিবারের বুড়ির শরীরের গোপন রোগটি একদিনেই শু হয়, 3 দিনে আরও খারাপ হয়, 5 দিনে রক্ত বের করে কাশি হয়, 7 দিনের মধ্যে পুরো শরীর ক্ষয় পেয়ে মারা যাবে। তারা আমার নানিকে শাপ দিয়েছে আর বল হুয়া সেনির চিকিৎসা কাজ করে না। তারা সবাই আমাকে তোমার সঙ্গে বিয়ে করাতে চাইছে। এবার আমার কথা একটাও ভুল নেই। তোমাকে বলছি ইয়াং গুজো, এই জীবন আমি তোমাকে কখনো একটা চুলো ছুতে দেব না। আমি হবে তোমার জীবনে এমনই যে মেয়েটা তুমি কখনো পাবে না। কি সাহস! তুমি সুলিংওয়েই এরকম কথা বলার যোগ্য? চিয়াও শিনিউয়ে, সে এখানে কিভাবে এসেছে? এরা তো রাস্তায় উদ্ধার করা ওই 2 সুন্দরী নয়, এদেরও তো সুপরিবারেরই লোক। আহা, চিয়াও স্যার তো, কোন বাতাস আপনাকে এখানে নিয়ে এলো? আজ আমার আর সু লিংওয়ের বাগদানের শুভ দিন। আপনাকে কষ্ট করে এখানে আনব কিভাবে বলি? আপনি ভুল বুঝেছেন। আমি কাউকে খোঁজার জন্য এসেছি। ইয়াং গুজো সাহেব, যদি সুপরিবার তোমাকে নিতে না চায়, তাহলে আমার সঙ্গে চিয়াও পরিবারের কাছে চলে এসো। কেমন? তোমরা কি চিয়াও পরিবারের লোক? তাহলে আমি এক কথা জিজ্ঞেস করছি, চিয়াও পরিবার কি খাওয়া দাওয়া দেয়? লোকেরা কি ভয়ঙ্কর নাকি? আমরা চিয়াও পরিবার সুপরিবারের চেয়ে অনেক বেশি সদয়। দারুণ, এটা পাওয়া আমাদের কাছে সৌভাগ্য হবে। কিন্তু এখনও আমার কিছু কাজ বাকি আছে। ওই লোকটা কিছুক্ষণ আগে বলেছিল চিয়াও পরিবারের সঙ্গে কোনো বড় চুক্তি সই করেছে কি? এমন মনে হচ্ছে শক্তিশালী। এটা তোমাদের অর্ডার। মৌলিকভাবে তো ছিলেই, কিন্তু ওদের দিকে দেখো। ইয়াং গুজো স্যারের প্রতি তোমাদের কোনো শ্রদ্ধা নেই। তাহলে এখন থাকবে না? না, থাকবে না। কে কি মানে চিয়াও স্যার? না থাকলে না থাকবেই। আমি বলছি অর্ডার বাতিল, বুঝলে? কি? তোমরা চিরাও গ্রুপ কিভাবে এমন অনিশ্চিত আচরণ করতে পারস? চুক্তি যেভাবে ইচ্ছে তবেই বাতিল করে ফেলবে? তাহলে কি হয়েছে? তুমি তো সুপরিবারের এক ছোট মেয়ে, তোমার বলার অধিকার আছে। মধ্যভূমিতেও হয়তো সুপরিবার চিরাও পরিবারের মতো শক্তিশালী নয়, কিন্তু এটা আমার জাজগা। চিরাও শিনিউয়ে, তুমি অথটা না করো। অতিরক্তি! তোমরা আমার অনুকূল ব্যক্তিকে কষ্ট দিয়েছ। সুপরিবারকে এখানেই বাদ দেয়নি বলেই কৃতজ্ঞ হওয়া উচিত। তাই কৃতজ্ঞ থাকা উচিত। মহান চিয়াও গ্রুপের চেয়ারম্যান হঠাৎ বিশ্বাস করে ফেলেছে একটা লজ্জাহীন লোকের অযৌক্তিক কথাগুলোকে। ধরা যাক সে সত্যি কতটুকু ডাক্তারি জানে। তুমি কি মনে করো সে উঠাতে পারবে তোমাদের চিয়াও গ্রুপের ফার্মাসির পতাকা? তাহলে তোমার মাথা ঘামানোর দরকার নেই। তুমি কি ভাবছ আমি এটা নিয়ে কেয়ার করি? এই মেডিসিন ব্যবসা বাড়ানো তো কেবল দ্বিতীয় কথা। আমি মধ্যাঞ্চলে এসেছি একজন বিখ্যাত চিকিৎসক খুঁজতে, আমার দাদাকে সুস্থ করার জন্য। ওই 1000 কোটি টাকার অর্ডারটা চিয়াও পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তোমাদের মধ্যে যদি কেউ একজন নামকরা চিকিৎসক সুপারিশ করে ও আমার দাদাকে সেরে দিতে পারে, তবেই আসলে সত্যিকারের দক্ষতা দেখানো হবে। তবেই যোগ্যতা থাকবে আমাদের চিয়াও পরিবারের 1000 কোটি টাকার চুক্তিটা জিততে। এত সব ঝামেলা করে দেখলাম অর্ডার জেতার উপায়টা এমনি সাইডছিয়া। চিয়াও স্যার, তাহলে তুমি সঠিক লোকটাকে পেয়েছ। আমি সেন জেকুন, তুমি ঠিক লোকটা খুঁজে পেয়েছ। আমার সেন পরিবার তো যে রকম সম্পর্ক গড়েছে মধ্যাঞ্চলের সব নামকরা চিকিৎসকের সঙ্গে, শুধু একটা ফোন করলেই সবকেই ডেকে এনে দিতে পারি বুড়ো জোরকে চিকিৎসা করার জন্য। একটু থামো। একটু থামো। চিয়াও স্যারের ইচ্ছে একদম স্পষ্ট। অর্ডারটা আমার, চিকিৎসাও আমার।
তুমি এতই কি ঝগড়াটে হয়ে কেন? এটা কি মজার? তুমি কি তুলনা করতে পারো মধ্যাঞ্চলের হুজা হুইচুনের সাথে, নাকি নানশানের চিয়াও বয়েলিয়াংয়ের সাথে, অথবা চিকিৎসা জগতের বড় নেতা ঝাও মিংশানের সাথে? না, এটা তো আমাদের ঝৌতিজান ওষুধ ঘরেরই দরজার পাহারাদার হং সেনজি। হুয়া হুইচুন ওর অযৌক্তিক চিকিৎসকটা। অযৌক্তিক চিকিৎসক। তুমি কি সাহস করে আরেকটা টেস্ট করবে? ওপরে দাও, অনেক হলো। আমি জানি তোমরা সবাই মানো না, কিন্তু আমার দাদার অসুস্থতাটা সাধারণ কিছু নয়। সারা জিংদুতে কেউই ওর জন্য ওষুধ পায়নি, তাই আমি এখানে জোজোয় ভাগ্যটা চেষ্টা করতে এলাম। চিয়াও স্যার, আমি বাজি ধরতে পারি এই ছেলেটা স্রেফ এক শিক্ষাহীন প্রতারক। আমাদের সাথে একটু মনম্পের সম্পর্ক আছে বলে ওজন আগাচ্ছে আমাদের টেবিল ভাঙতে। তোমরা সত্যি ছোট লোকের মন নিয়ে বড় মানুষের কাজ আন্দাজ করছো। ঠিক আছে, তাহলে তোমরা যাও, ওরকে চিকিৎসা কর। তুমি পারবে বলে আমি ভয় পাই না। আমি এখনই গিয়ে হুয়া সেনিকে ডেকে আনব। চিয়াও বুড়োকে ওরাই চিকিৎসা করবে। যদি ভাল হয়ে যায় সবাই খুশি হবে। যদি না ভাল হয়, ভালো না হলে আমি সেন এবং সুপরিবার চিরতরে ওষুধের ব্যবসা থেকে সরে যাব। খুব ভালো। তোমরা যদি ভালো করো, তাহলে আমি সেই 1000 কোটি অর্ডারটা তোমাদেরকে দিলেই হবে। সেন ওষু 2 পরিবার, এতেই মধ্যদেশের সব পরিবার মানতেই বাধ্য হয়েছে। চলবে তো? ঠিক আছে, কথা মুখে রাখা হলো। আমরা এখন ছেড়ে যাচ্ছি। রোকো, এসেছ তো তাড়াতাড়ি। আপনি কি হুয়া সেনি নন? আমি তো অপমান করতে রাজি নি। হুয়া সেনি? চিয়াও স্যার, এহেন ব্যক্তি হলেন হুজা বারো। হুয়া সেনি, আহা, আবার দেখা হলো বুড়োজন। ও সত্যিই হুয়া সেনি উপস্থিত। আপনার নাম দীর্ঘদিন থেকে শোনা আছে। এইবার আপনাকে সত্যিই কষ্ট দিতে হবে। হুয়া সেনি, আমার দাদা কেমন আছেন? অভিজ্ঞতা অনুযায়ী কি সুযোগ আছে সুস্থ হতে? যদি 10 দিন বা 15 দিনের আগেই হতে পারত, হয়তো আমি ইস্টি সারাতে পারতাম, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। সত্যিই আর কোনো উপায় নেই। হুয়া সেনি, অনুগ্রহ করে আরেকটা পথ দেখান। আমরা যতই টাকা লাগবে দেব। বাবা জ্যাঠা, শরীরের সব কার্যকারিতা ইতিমধ্যেই দুর্বল হয়ে গেছে। এখন যে কোনো সময় অবনতি হতে পারে। দ্রুত হাসপাতালে নিয়েও যাও, পর্যবেক্ষণে রাখো। হাসপাতালে? বাবার জ্যাঠার রোগটা আসলে কি হয়েছে? করোনারি আর্টের অ্যাথেরোস্ক্লেরোসিস। সহজ করে বললে, হৃদয়ের রক্তনালী থ্রোম্বাসে আটকে গেছে। যদি বাবার জ্যাঠা একটু তরুণ হতেন, হয়তো থ্রোম্বোলাইসিস ট্রাই করা যায়, কিন্তু এখন শুধু নিয়ন্ত্রণ করা যায়। মানে হচ্ছে আমার ঠাকুরদার অসুস্থতা এই জীবনেই আর আরোগ্য হবে নাকি? এখন জ্যেষ্ঠ সাহেবের শরীরের অবস্থা, কোনো রক্ষা করার উপায় সবটাই একেবারে ঝুঁকিপূর্ণ। চলো দ্রুত হাসপাতালে সিআরপিতে নিয়ে যাওয়া ভালো। আহেন, খারাপ হচ্ছে। জ্যেষ্ঠ সাহেবকে হার্ট অ্যাটাক ধরা দিতে পারে। তাৎক্ষণিক অক্সিজেন লাগাও, দ্রুত হাসপাতালে নিয়ে যাও। তোমরা এভাবে করলে জ্যেষ্ঠ সাহেব রাস্তাতেই মরতে পারেন। আরও কথা বলছো, মরা দেয়ার ঝুঁকি বলছো। আমার মনে হয় সে ইচ্ছাকৃতভাবে উল্টো করছে। ঠিক আছে, চিকিৎসা না পারেন তো এগিয়ে চলে যাও। এখানে লজ্জা বয়ে আড়ালে থাকো। আমি চিকিৎসা করতে পারি না। তুমি কি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছো? কর্তৃত্ব? তুমি যে মানুষকে এতভাবে ক্ষতিসাধন করছ বোঝাতেই চাও? কত বড়ই তুমি দাদামামার সম্মান ভাঙছ। টাকার মতো ছোট একজন তুমি, তোমার উচ্চতা পরিধি জানো না। তুমি মনে করো ইউনিভার্সিটিতে কয়েক বছর মেডিসিন পড়েছ, চিকিৎসা লাইসেন্সও নিয়েছ, তাহলে তুমি এই পৃথিবীর সবচেয়ে মহৎ ডাক্তার। তুমি ভুল বুঝলে। আমার কাছে কোনো চিকিৎসা লাইসেন্স নেই। আর না, আমি বিশ্ববিদ্যালয়ে মেডিসিন পড়িনি। চলে যাও, আমার রোগী বাঁচানো বাধাগ্রস্ত করো না। চিকিৎসা লাইসেন্স নেই বলে এটার মানে এই নয় যে রোগীকে বাঁচানো যাবে না। যদি আমার অনুমান ভুল না হয়, তুমি বুড়ো চিয়াওসারকে একুতে ভর্তি করেছিলে। বুঝেছি, তুমি যন্ত্র ব্যবহার করতে চাও রক্তে অক্সিজেনের ঘনত্ব স্থিতিশীল রাখতে। পরে রিপারফিউশন চিকিৎসা ব্যবহার করে নেক্রোটিক অংশটা ছোট করার জন্য, শেষে স্নাইপ্রোসোডিয়াম ব্যবহার করে আর নাইট্রোগ্লিসারিন দিয়ে অবস্থা শিথিল করা। এইটা তো তাই না? ধরি তাই, আর কি? হ্যাঁ, হলে চিয়াও দাদা নিশ্চিত করেই মারা যাবে। তার শরীরে কেবল করোনারি আর্টারি সংকোচনই নেই। তুমি কি বলছো বুড়ো চিয়াওসারের শরীরে নিম্নাঙ্গের শিরায় থ্রোম্বাসও আছে? স্টিক, একবার তুমি তাকে ছো, তখন তার নিচের পায়ের থ্রোম্বাস ছেড়ে পড়তে পারে, আর তখন ওর মৃত্যু সাইটেই বিধ্বংসী হবে। নিম্নাঙ্গের শিরার থ্রোম্বাস, ফলে পালমোনারি এম্বলিজম হবে, যা এক মুহূর্তেই প্রাণ নিয়ে যেতে পারে। আর যদি সেটা হার্ট অ্যাটাকের লগ্নে ঘটে, তাহলে সত্যি দেবতাকেও বাঁচানো যাবে না। কিন্তু নিম্নাঙ্গের শিরার থ্রোম্বাস শুধু মেশিনই ধরতে পারে।
সেটা ডিটেক্ট করতে হলে যন্ত্র দরকার। চোখে তো একেবারেই দেখা যায় না। তুমি কিভাবে বুড়ো চিয়াওসারের শরীরে থ্রম্বাসটা খুঁজে পেল? এটা দেখা লাগে কি? এটা কি সাধুধর্মের জ্ঞান না? এটা তো প্রচলিত চিকিৎসা জ্ঞানী। আমি বলেছি এই বিষয়ে আমি এখানে প্রকৃত কর্তৃপক্ষ, আমি বিশেষজ্ঞ। ইয়াং গুজো, আমি তোমাকে বিশ্বাস করি। মানুষের জীবন জড়িত। তুমি করো, ভালো হবে। ঠিক আছে, যেহেতু চিয়াও শিনিউয়ে বললেন, তাহলে আমি করব। এই নড়ি অবস্থা খুব পরিচিত, কেমনে যেন আমার নিজের রোগের ইতিহাসের মতো। এতটা মিলছে এই চিয়াও বুড়ো সাহেবের শরীরে। আশ্চর্য, এখানেও একটা নারীর অভিশাপ আছে। এবার আবার বিষগু ও অশুভ কৌশলের ছোঁয়া পেলাম। ভাগ্যবশত বিষটা এখনও হালকা, আমি এখনও পরিষ্কার করতে পারব। কিন্তু এখনও শত্রুর হিসাব নেওয়া হয়নি। এটা বেশ খোলামেলা করা যাবে না। চিয়াও শিনিউয়ে, এখানে তোমার বাইরে আর ওই তথাকথিত কর্তৃপক্ষ ছাড়া বাকি সবাই বাইরে চলে যাক। ছেলে, চিয়াও বুড়ো শীঘ্রই চলে যেতে পারেন। যদি তুমি এখনও ঠিক না করো, তোমার গর্ব দেখানোরও সুযোগ থাকবে না। তুমি যদি কয়েকটা সুদ ঢুকাও, তাহলেই চিয়াও বুড়োকে জীবিত ফিরিয়ে আনা যাবে। তাহলে আমি তোমার কাছে ঝুঁকে তোমাকে গুরু হিসেবে মানব। স্বপ্ন দেখছ? আমি তো তোমাকে নেবি না। ইয়াং গুজো, আমি সত্যিই তোমাকে ভুল দেখিনি। তোমার সূঁচ লাগানোর কৌশল সত্যিই পারদর্শী। মানুষ অবাক হয়ে যায়, দুর্দান্ত। তাহলে কি হলো, সূচ কৌশল যতই দক্ষ হও, শুধু বাহারি দেখানোর জন্য চিয়াও স্যারকেও বাঁচাতে পারবে? মরেও ফিরিয়ে আনা যাবে নাকি? এটা তো মরণস্থান। কোন মরণস্থান? মৃত্যু বিন্দুতে সূচ খুকানো। নিশ্চিতই মৃত্যুই হবে। ইয়াং গুজো, এটা কি চালাচ্ছেন? তুমি কি ভুল করে ফেলেছ? এটা কি ধরনের সূঁচ? ইউ লংয়ে একটা কৌশল আছে, সবকিছু খুলে দিতে পারে। এটাই হল ইউ লং জিউজেন। ইউলং জিউজেন? এটা সম্ভব না, একেবারেই সম্ভব নয়। হুয়া শেনি, তুমি ওটা জানো কি? ইউলং জিউজেন। আমার আজকের কৃতিত্বের কারণ সবই সেই প্রাচীন গ্রন্থের কৃতিত্ব। আর সেই গ্রন্থে লেখা আছে সেরা সূচবিদ্যা, ওটাই ইউলং জিউঝেন। এটা পৃথিবীর সব বিষ খুলে দিতে পারে, মৃত্যুকে ফেরত আনতেও পারে। মাংসমজ্জায় কাজ করা এক অদ্ভুত কলা। দুর্ভাগ্যবশত গ্রন্থটা অসম্পূর্ণ। আমি তো কেবল 3টা সূচি জানি। তোমার চিকিৎসা দুর্বল হলেও তবুও তোমার জ্ঞান কিছুটা আছে। ইয়াং গুজো, আমার দাদুর এখন অবস্থা কি? শান্ত থাকো। দাদা, আপনি জেগে উঠেছেন। তিয়াও শিনিউয়ে, আমার শরীরটা এত আরাম আগে কখনো পাইনি। এটা সত্যিই অবিশ্বাস্য। এটা তো একেবারে চিকিৎসার অলৌকিক কাজ। আমাকে এই সাহেবই বাঁচিয়েছেন। ঐশ্বরিক চিকিৎসক, প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। দাদু, এটা ঐশ্বরিক চিকিৎসক নন, বরং এই তরুণ অসাধারণ চিকিৎসকই করেছেন। আহা! ওহ, আসলে এটি ওই তরুণ অসাধারণ চিকিৎসক ছিল। তরুণ এবং প্রতিভাবান। তাড়াতাড়ি গিয়ে আমার পক্ষে তাকে ধন্যবাদ জানাও। ধন্যবাদ। চিয়াও শিনিউয়ে, অতিরিক্ত সৌজন্যের দরকার নেই। এটা শুধু সামান্য সাহায্য মাত্র। বুড়ো, আমি চোখে ভুল করেছিলাম। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হলো। দেখছি তুমি বেশ আন্তরিক। চলে যাও। সেই ইয়াং গুজো সাহেব, আমি কি আপনাকে অনুরোধ করতে পারি? সম্পূর্ণ ইউলং জিউঝেনটি আমাকে শিখিয়ে দেবেন কি? আমি আপনার শিষ্য হতে চাই। আমি তো সক্ষম নেই। জোর করে শেখালে তা তোমার ক্ষতি করবে। আমার শিষ্য হতে চাও, তুমি ঠিক যোগ্য নও। এই পথের কোনো আগে পড়ে নেই। যে দক্ষ সেই শিক্ষক। আমি যদি যোগ্য না হই, মাস্টারের শিষ্য হতে চাই, তাহলে আমি হলে হব মাস্টারের নাম লেখানো শিষ্য। পর থেকে ইয়াং গুজো নামে ডাকবে। আশা করছি ইয়াং গুজো একমত হবেন। তোমার মতোই। ধন্যবাদ মাস্টার। শিষ্য এখনই ফিরে গিয়ে অধ্যয়ন করব। আশা করি শীঘ্রই মাস্টার নির্দেশ পাব। আহা! তুমি দিদি এমন বলো, তাহলে সুপরিবারটা সত্যিই কোনো কাজের না। এমন প্রতিভাবান যুবক, সুপরিবার সেটা ছেড়ে দিল। ইয়াম মহাচিকিৎসক, তুমি কেমন মনে করো আমার শিনিউয়ে কেমন? শিনিউয়ে, তুমি কেমন মনে করো ইয়াং গুডোকে? দাদু, এটা কেন জিজ্ঞেস করো?
আমি মনে করি সে ঠিক আছে। দাদু তোমাকে ইয়াং গুজোর সাথে বিয়ে করিয়ে ফেললে কেমন হবে? তার সাথে বিয়ে করব? কেন? তুমি কি ইয়াং গুজো এই ছেলেকে পছন্দ করো না? অবশ্য না। যদিও সে তোমাকে বাঁচিয়েছে, কিন্তু শুধু তাই হনে যথেষ্ট না। দাদুর কথা মানো। ভালোবাসা ধীরে ধীরে গড়ে উঠে। তোমরা আগে বিয়ে করো, বাকিগুলো পরে দেখো। দাদু, এটা তো খুব তাড়াহুড়ো। ইরাং, তুমি শিনিউয়েকে অপছন্দ করো না তো? তাহলে ভানে, তোমরা যদি মনে করো এখনই ঠিক, তাহলে আমরা আগে বাগদান করে নেই, তারপর বিয়ে করু। তিয়াও পরিবারকে সবাইকে জানিয়ে দাও। ৫ দিন পরে তিয়াও শিনিউয়ে এবং ইয়াং গুডো স্টারহাউ জিউলসে বাগদানের ভেদ করাবেন। সব পক্ষকে নিমন্ত্রণ করা হবে। না, আর লোক পাঠাও সুপরিবারের কাছে বাগদানের আমন্ত্রণপত্র পৌঁছে দিতে। তখন দেখি সুপরিবারের মানুষরা কেমন মুখ করবে। তখন আমন্ত্রণপত্রে নাম আগে দিয়ে দেখাব না। ঠিক আছে, যা। ওহে প্রিয়তমা, তুমি কি করছ? তুমি কি ইয়াং গুজো? তুমি কি সাহস করে আমার ঘরে ঢুকলে? আমাকে শোন, আমার জুরি কথা আছে। তুমি কি শুধু আমার সুবিধা নিতে এসেছ? তুমি যদি আমার প্রতি অসম্মান দেখাও, আমি তোমাকে অচল করে দেব। চিয়াও পরিবারের বড় বিপদে পড়বে। আমি তোমায় বাঁচাতে এসেছি। বাঁচাতে? তুমি সত্যিই ভাবো দাদার অসুখটা এত সহজ? আজ আমি তার শরীরে বিষ খুঁজে পেয়েছি। তোমরা কি কারো রাগের শিকার হয়েছ? লম্বা কথা নয়, সংক্ষেপে বল। এইবার নিচে নামার সঙ্গে সঙ্গে বিয়ে করা হচ্ছে, এটা কারণ আমার ওপর একই ধরনের বিষ। আমি সন্দেহ করি আজকের শত্রুরাই তোমাদের তালানো করছে। তুমি কথা পরিষ্কার করে বলো। আমি সেই দুঃখজনক জুয়েচিংগুতে আক্রান্ত। বেঁচে থাকার একমাত্র উপায় খুঁজছি, যেটা হল বিয়ে করে কক্ষকর্ম করা। যদিও দাদু আমাদের মিলানোর ইচ্ছা রেখেছেন, তবুও আমি সহজে তোমাকে এমনটা দিই না। এটাই কি মূল ব্যাপার? তুমি আমাকে বাঁচাতে চাও কিনা তা আলাদা। এখন থেকে আমি তোমাকে রক্ষা করব, চিয়াও পরিবারকে রক্ষা করব, যতক্ষণ না সেই পিছনের খুনি পাওয়া যায়। এটা অবশ্যই আবার দাদুই করেছে। এটা আমার উদ্দেশ্য না। তাহলে যাওয়া যাচ্ছে না বলে আমি আজ রাতে এখানেই থাকব। ওহ ইয়াং গুজো, তুমি আমার বিছানায় উঠবে না। প্রিয় স্ত্রী, নিশ্চিন্ত থাকো। আমি শুধু বিছানায় উঠবি, কিছু উলটপালট করব না। হা হা, পুরুষের মুখটা মিথ্যাবাদী চতুরী। আমি বিশ্বাসই করব না। নিচে নামো এখনই। স্ত্রী, সঠিকভাবে কি করতে হবে যাতে আমি জামাকাপড় খুলে বিছানায় উঠে যাই? অবশ্যই আগে তোমাকে পুরোপুরি মেনে নিতে হবে। আর তার আগ পর্যন্ত তুমি আমার সঙ্গে ৩টি শর্ত মানবে। ভালো তো বলো দেখি। প্রথমত, আমরা একে অপরকে ঠিকমতো মান্য না করা পর্যন্ত তুমি শুধু মেঝেতে শুইতে পারবে। অবশ্যই আমি তোমাকে আরও কয়েকটা কম্বল দেব। দ্বিতীয়ত, ঘরে শোয়ার সময় কাপড় খুলতে পারবে না। তৃতীয়ত, বিয়ে একটা সারা জীবনের ব্যাপার। আমরা তো একে অপরকে অনেক দিন ধরে চিনি না। একেবারে কেমন মানুষ সেটা আমরা কেউ জানি না। তাই আমাদের প্রেম করার অধিকার রাখতে হবে। মানে, আমি অন্য কাউকে প্রেম করতে পারি, তুমি ও অন্য কাউকে প্রেম করতে পারো। ওহ, আরেকটা কথা, উপরের সব শর্ত চিয়াও স্যারকে খেয়াল না করে রাখতে হবে। তুমি রাজি? আহা, আও, সবাই, আপনাদের ধন্যবাদ আজকে আমার নাতনির তিয়াও শিনিউয়ের বাগদান অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে। আমি এই বুড়োটা অনন্ত কৃতজ্ঞ। ওহো চিয়াও বুড়াজান, আপনি আর রহস্য করার দরকার নেই। আপনি এখনও আমাদের বলেননি এই কনে কোথা থেকে এসেছে। দাদা, হ্যাঁ, ঠিক কোন পরিবারের ছেলেটি, কোন ভাগ্যে তাকে পেয়ে আমরা গর্বিত। আমাদের মজু প্রদেশের সবচেয়ে সুন্দরীকে দ্রুতি করে বলো তো, আমি আর অপেক্ষা করতে পারছি না জানতে। আগে আমি তোমাদের লুকিয়েছিলাম, কেবল তোমাদের জন্য একটা চট সরপ্রাইজ রাখতে চেয়েছিলাম। যদি তোমরা জানতে চাও কে, তাহলে আজ আমি তোমাদের বলছি এই একেবারে সারপ্রাইজটা। এত কিছুর যোগ্য নয় আমি। ঠিকই, আমি নিজেই। ইয়াং গুজো, এটা কি করে সম্ভব? ইয়াং গুজো কেবল একটা স্বভাবতই দুষ্টি করা ছোট মেনে প্রীতি। সে কিভাবে সত্যিই হতে পারে চিয়াও পরিবারের সিয়া? আসলে হতে পারে না। সবাইকে স্বাগতম। আমার নাম ইয়াং গুজো। চিয়াও বুবাবুকে অভিনন্দন।
ভাল জামাই পেয়েছে তারা। হুইচুন তাং থেকে একটা ধনবাতিও পাঠাচ্ছি। ইজাম গ্রোশিকে শুভেচ্ছা। তুমি আর চিয়াও কুমারী ভালবাসা চিরকাল থাকুক, কখনো ম্লান না হয়ে। ধন্যবাদ ধন্যবাদ। লিংওয়েই, কি ব্যাপার? ওই ওষ্ঠ মূর্খ ছেলেটাই কি সত্যি? আশ্চর্যের কিছু নেই, তুমি এখনও জিজ্ঞাসা করছো আমি কি জানি। হায়, আতঙ্ক করো না। একটু পরে গুশিজে এসে পড়বে। সেও ওই ছেলেটার জন্য একটা উপায় করে দেখাবে। আহা, এতটা খুশির ইতো। আহা, গুশেই, তুমি অবশেষে এসেছ। এই দুইটা মিষ্টি। এদের ভালো করে শাসিয়ে দাও। পরি, আমি তোমাকে এতদিন ধরে পিছু করছি। তোমার কোম্পানি বড় করতে সাহায্য করেছি। তোমার জন্য এত কিছু করেছি। শেষ পর্যন্ত তুমি হঠাৎ করে যে একজনকে বেছে নিলে, ও তো আমার এক পায়ের সমানও না। কাপুরুষ। তুমি কি রকম লোক? এখানে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। আমার নাম গুশিজে। তুমি কি জিনিস? আমি তোমাকে দেখছি। তুমি না হলে কুকুরের পুতি, না হলে গাধার মল। ছেলে, নিচে নামলে আমি তোমাকে মেরে ফেলব। আজ আমার বাগদানের অনুষ্ঠান। তুমি মঞ্চের নিচে চুপ করে থাকো। তুমি এই অক্ষম লোকের সঙ্গে বাগদান করছ। এটাই কি তোমার খুশি? চিয়াও শিনিউয়ে, গুশিজে, আপনি কেন এমন বলছেন? তুমি কি জানো না? চিয়াও শিনিউয়ে, আমি আজ তোমার সঙ্গে আর কিছু করতে চাই না। এখানে আর ঘোরাঘুরি করতে চাই না। আর দেখতেও চাই না তুমি আর ওই অক্ষম লোকের সঙ্গে হাসাহাসি করছ। আমি আসলাম শুধু একটি কথা জানতে। তুমি ঠিক কি চাও? চাও না এই অক্ষম লোকের সঙ্গে বাগদান ভাঙবে নাকি? বাগদান পার্টি তো বিয়ের জন্যই করা হয়। এ তো তাড়াতাড়ি বাগদান ভাঙবে। তুমি কি এইটা জিজ্ঞেস করছ? তোমার মাথা কি দরজায় আটকে গেছে? তুমি বোকা নাকি? আমি যে কার কাছে জিজ্ঞেস করছি সেটা সে, তোমাকে না। তুমি এক খারাপ লোক, তোমার কোনো যোগ্যতা নেই। চিয়াও শিনিউয়ের হয়ে জবাব দাও। সে আমার বউ। ওটা তোমার বউ না, তাই আমার অধিকার আছে। আর তোমার নেই। তুমি তো আগেই তাকে জিজ্ঞেস করেছিলে চাও কিনা আমার সঙ্গে বাগদান ভাঙবে কি। এখনই বলছি তোমাকে। এই অকেজো লোক যা বলতে চায় ওটাই তোমার কথাও। গুশিজে, ইয়াং বুজো, সে তো শেষ পর্যন্ত আমার বাগদত্ত। যদিও এখন তার কোনো ক্ষমতা বা প্রভাব নেই, কাছে কিছুই নেই, তবু আশা করছি তুমি কথা বললে একটু সম্মানের সঙ্গে বলবে। আমি একটু ঠিক করে বলি, আমার তো মোটেই কিছুই নেই এমন না। আমার আছে চিয়াও শিনিউয়ে। ঠিক আছে, খুব ভালো। তোমার আছে চিয়াও শিনিউয়ে, তাই কি? ছোট কিউটি, তুমি অপেক্ষা করো। গুশিদে, তুমি কি বাজে কথা করছ? বুড়ো স্যার, আশ্চর্য না করে ধৈর্য ধরুন। আমি কি করলাম? আমি কি করলাম? একটু পরে তুমি জানতে পারবে। হা হা হা। চিয়াও স্যার, খারাপ খবর এসেছে। কোম্পানি টাক লাগার পথে। আপনিও তো এত আতশবাজ কেন? যা কিছু বলবেন ভালো করে বলুন। আগে অনলাইনের খবরটা দেখেন। আমাদের চিয়াও গ্রুপের রং ফেস মাস্ক, তাতে শক্তিশালী ক্যান্সারজনিত উপাদান ধরা পড়েছে। সকল অর্ডার, সকল অর্থস্রোত এক রাতেই পুরোপুরি কেটে গেছে। যদি নতুন কোনো তহবিল বহির্ভূত না আসে, তাহলে আমাদের কোম্পানি 3 দিনের মধ্যে সম্ভবত বন্ধ হয়ে যাবে। এতে কি তুমি করেছ? তুমি আমার চিয়াও পরিবারের ওর এঙ্গেজমেন্ট পার্টিকে বাণিজ্যিক যুদ্ধের ময়দানে পরিণত করতে চাও। করেছিও আর কি? আমি তোমাদের চিয়াও পরিবারকে চূর্ণ করে দেব। তাতে তোমাদের সম্মতি লাগবে কি? হা হা হা। দাদা, আপনি কি ঠিক আছেন? ভয় পাবেন না, আমি আছি। মানুষ ডাকো। চিয়াও স্যার, কোম্পানিটি এখনই ঝুঁকির মুখে। আপনাকে সঙ্গে সঙ্গে একটি সংবাদ সম্মেলন দেখতে হবে। এই রম ফেস মাস্কের সংকটটা অবশ্যই কাটিয়ে তুলতে হবে। রম ফেস মাস্ক হল আমাদের চিয়াও গ্রুপের সবচেয়ে বিক্রিত পণ্য। এটা একদম হিট প্রোডাক্ট। কিন্তু এখন যা সবচেয়ে জরুরি, সে ব্যাপারটা সমাধান করা। ব্যাংকের ইয়েনের সমস্যা। আমাদের কোম্পানির কাছে আর টাকা নেই। ব্যাসটা রং ফেস মাস্ক, এটা আমাদের চিয়াও গ্রুপের সবচেয়ে বিক্রি হওয়া প্রোডাক্ট। এটা আমাদের পুরো কোম্পানিতেই এটাই সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত পণ্য। কাঁচামালের ব্যাপারে নিশ্চিতভাবেই কোন সমস্যা হবে না। আপনারা সরাসরি করতে পারেন। তত্ত্বাবধান বিভাগের লোকদের সাথে যোগাযোগ, তারা এসে পুরো পরিদর্শন করবে। স্পষ্টতই এটা করেছিল ওই পাগলটা। তহবিলের ব্যাপারে আপনার কোনো উপায় আছে কি? চিয়াও স্যার, আসলে একটি উপায় আছে যা সমাধান করতে পারে কোম্পানির এখনকার সব সমস্যায়। গুশিজে এখানেই আছে। আপনাকে শুধু তার কাছে কৃপা চান। পস্তাইতে শুরু করেছেন কি? চিয়াও শিনিউয়ে, আপনি এখনই ওই অযোগ্যটার সাথে যে বাগদান করেছেন তা বাতিল করে দিলেই সময় আছে। এখনও সময় আছে। গুশি, আমি জানি আপনার ক্ষমতা আছে। আপনি কি পারবেন গুশিজেকে অনুরোধ করতে অনলাইনে আমাদের চিয়াও গ্রুপের বিরুদ্ধে করা বদনাম ও হামলা প্রত্যাহার করতে? আপনি কি বলছেন? আমি ওইটা করিনি। আমি কিছুই জানি না। তাহলে কি আপনাকে অনুরোধ করা যাবে? আমাদের একটু অর্থ ধার দাও।
চাইছে তেমরা অর্থ, তাই না? ঠিক আছে। আগামীকাল রাতে 9টায় ঠিক এই জায়গাতেই। রুমটা আগে থেকেই বুক করে রাখো। পরিষ্কার করে আমাকে সার্ভ করো। আর একটা কথা, ওই ফাকিডার ইয়াং গুজো, ও এখনও তোমাকে ছুঁয়েনি, তাই না? ঠিক এমনটা। আগামীকাল রাতে তুমি বিয়ের গাউন পরবে। তুমি আর ওটা দুজন একসাথে আসবে। আমাকে তার সামনে দেখা দাও। তাহলে আমি তোমাকে অর্থ দেব। নিলে তুমি 1 পয়সাও পাবো না। গু শিজে, তুমি সৎ নয়। আমি সৎ না। চিয়াও শিনিউয়ে, আগামীকাল রাত যদি তুমি না আসো, চিয়াও গ্রুপকে ধ্বংস হতে অপেক্ষা করতে হবে। হা হা হা। কি মনে হয় চিয়াও স্যার, আপনার জন্য কি আমি বিয়ের গাউন সাজিয়ে দিই? জেং লানসি, তুমি জানো না তুমি কি বলছ? আমি অবশ্যই জানি চিয়াও স্যার। আমি আসলে আপনার সাহায্য করছি চিয়াও গ্রুপকে বাঁচাতে। এখনকার পরিস্থিতিতে পুরো মধ্যভূমিতে তাকালে গু শিজে ছাড়া আর কেউ এই সংকট মেটাতে পারবে না এবং চলমান সমস্যার সমাধান তোমাকে শুধু পা খুলতে হবে। এ তো কোনো বড় কথা নাকি? ঝিং স্যার, আপনি আর বলবেন না। আর তো গু শিজে তোমার প্রতি এত ভালোবাসা রাখে। তুমি একবার গু শিজের সাথে শুয়ে নাও, তাহলে তোমার পরে তুমি হবে গু পরিবারের কনিষ্ঠ স্ত্রী। তখন চিয়াও গ্রুপ বাঁচানো ছাড়াও তুমি পাবে গু পরিবারের অংশীদারিত্বর একটা অংশ। তারপর আমাদের কোম্পানি তো ফুলে ফেঁপে উঠবে। এটা কি এক মুহূর্তের চিন্তা না চিয়াও স্যার? এটা তো তোমার ওই অকেজো স্বামীর চেয়ে 100 গুণ 1000 গুণ ভাল। তুমি এখনো কি দ্বিধায় আছো? চুপ কর। চিয়াও স্যার, একটু ত্যাগ করলে সবকিছু রক্ষা করা যাবে। তুমি তোমার একমাত্র স্বার্থের জন্য এই পুরো কোম্পানি ত্যাগ করতে পারো না। আপনারা যদি ত্যাগ করতে এত ভালোবাসেন, ঠিক আছে, তাহলে তুমি নিজে একটু ত্যাগ করলে কেমন হবে? সেই পাগল কুকুরটাকে একটু সঙ্গ দাও, ওকে পরিপূর্ণ করে দাও। তুমি কি আমার ওপর হাত তুলতে সাহস করেছ? তোমরা ভাবিও না যে চিয়াও স্যারের পা ধরলে তুমি মুক্তি পাবে তোমাদের সেই লাজ্জালু নিচু পরিচয় থেকে। চিয়াও স্যার, তুমি এই নালায়ক জামাই, যদি কিছু কাজে না আসে তাহলে আমি তোমাকে শাসাব। অতিমাত্রায় তাকে এখান থেকে তাড়িয়ে দাও। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার আছে কোম্পানির জন্য যে সব সমাধান। তুমি এখানে গড়াগড়ি না করলেই ভালো। তুমি কি থেমে সমস্যা সলভ করতে পারো? এখন কোম্পানির ফান্ডিং লাইন কাটা যাচ্ছে। কাটার যে পরিমাণ টাকা সেটা পৌঁছে গেছে 6 কোটি। আমার কাছে কোন সমাধান আছে কি তুমি সেটা জানার প্রয়োজন নেই। আমি তোমাকে বলছি, 2 দিনের মধ্যে আমি উপায় বের করব, কোম্পানির জরুরি অবস্থা সামলে নেব। তুমি নিজে 3টা তালু মারবে এবং আজ যা বলেছ তার জন্য চিয়াও শিনিউয়ের কাছে ক্ষমা চাও। ঠিক আছে, আমি তোমাকে সম্মতি দিলাম, কিন্তু তুমি যদি করতে না পারো তাহলে আমি চাই তুমি আমার সামনে হাঁটচলা করে ঢেঁকিও, মাথা নিচু করে ভুল স্বীকার করো আর এখান থেকে লাফিয়ে বেরিয়ে যাও। চিরকালের জন্য এখানে আর দেখো না চিয়াও স্যারের সামনে। কোন সমস্যা নেই, ঠিক আছে। ইয়াং গুজো, তুমি পাগল নাকি? তোমার কাছে আসলে কি উপায় আছে? আমার কাছে কোনো বিশেষ উপায় নেই, কিন্তু এটাই তো বাজি বলতে হয়। তুই পাগল হয়েছিস? যদি বাজি হারাই তাহলে আমরা একসঙ্গে থাকতে পারবো না, তুই জানিস নাকি? এখন তুই কি আমার ছাড়া একেবারেই চলে যেতে পারিস না? আমি তো গম্ভীরভাবে বলছি, এখন টাকা জোগানো সহজ না। মধ্যদেশের ওই ব্যবসায়ী বড়লোকদের মধ্যে তুই আর কজনকে চেনিস? ধর কেউ ধার দিতে বললেও জানিস না কোথায়। আমি জানি না, তুই আবারও জানিস নাকি? আমার মনে আছে লিন ওয়েন একটা ওয়াইনের আমন্ত্রণপত্র দিয়েছিল, চীন শুয়াংহুয়া আয়োজিত। ঠিক আছে, পরশু রাতে। কিভাবে তুই কি যাবে? বড়দিন হয়ে গেল, দেখা হলো না। চীন দিদি। অহা, বিশেষ অতিথি শিনিউয়ে বোন, তুই তো প্রথমবারেই আসছিস, আমার দাওয়ায় অংশ নিচ্ছিস, হয়তো তো কোনো কিছু চাও? আমায় কি একটা অনুরোধ আছে? আমি কি চাওয়া থাকব? তুই দেখ, আমরা তো বাণিজ্যে অনেক দিনের পুরনো পরিচিত। তোর এখানে এসে 1 গ্লাস ওয়াইন খাওয়া বেশ স্বাভাবিক নাকি? এই ব্যক্তি কি হলো সেই কথিত বুঝাই? শুধু খুশি যে কে এমন করতে পেরেছে? এটি সাধারণ মানুষ না। হ্যাঁ, সে তো আমার অস্বাভাগ্য ফিউচার হাবি। ইয়াং বুঝো। কুইন দিদিকে শুভেচ্ছা। তোমার মিঠা মুখ, কিন্তু আমি সবসময় ঘৃণা করি চটপটে খোলামেলা ছেলেদেরকে। তুমি তো কেবল চিয়াও পরিবারের জামাই, কিসের লজ্জা নিয়ে আমার অনুষ্ঠানে আসছ? লজ্জা তো নেই, তাহলে তুমি লজ্জা জিততে এসেছ না? কুইন দিদি, আপনি কি আমাকে 6 কোটি ধার দিতে পারবেন? না, এই নিরস লোকটা সত্যিই মজা। শুরুতেই আমার কাছে 6 কোটি ধার চাইছে।
এই 6 কোটি সে ধার নেবে তোমার গর্ত ভরার জন্য তো নয়। না, কিসের কথা বলছো? আমি নিজেই ব্যবসা করব। তোমরা চিয়াও গ্রুপের অর্থ ঘাটতি। আমি সাহায্য করতে চাইলে করতেও পারবো না। শিমিউয়ে, খোলাখুলি বলছি, যদি তুমি লোন নিতে চাও, শুধু 6 কোটি নয় বলি, ধরো 1 কোটি না না, একমাত্র আমি এখনই তোমাকে ঋণ দেব। কিন্তু আমরা দুজনেই জানি চিয়াও গ্রুপের ব্যাপারটা গুশি যে করেছেন। আমার কোনো দরকার নেই একজন তুচ্ছ মানুষকে দিয়ে নিজেকে নিম্নবান করে তোলা। গু পরিবারের বিরোধী পক্ষ। তুমি কি ইয়াং গুজো? ভাল থাকার একটা সাবধান বাণী। গুশি যে, তুমি একা ঢুকে পড়া জামাই নও যে, ঘরোয়া জামাই। তুমিই যাতে ঝামেলা করতে পারো তা না। সে চিয়াও শিনিউয়ে পেতে বদ্ধপরিকর। আমি বলছি ভালো করে চিন্তা করো এখনই। এটার তোমার সাথে কোনো সম্পর্ক নেই কি? আমার ইয়াং গুজো যতই খারাপ থাকুক, তবুও গু সিজের থেকে সে শতগুণ ভালো। তুমি এখন তোমার দোষ থেকে নেওয়ার চেষ্টা করছো। আমি বলছি কারণ আমাদের বহু বছরের বনত্বের টান ধরে। ভালো ইচ্ছে থেকেই বলছি। যদি সে ছাড়ে না, তোমরা দুজন শেষ পর্যন্ত কি করে মরলে নিজেও জানবে না। আমি কিভাবে মরব আমি সত্যি জানি না। কিন্তু চিন আপা, আপনি কি জানেন আপনি কিভাবে মরবেন? কিভাবে? আমি আপনাকে ঋণ দিচ্ছি না, এবং আপনি ভাবছেন আমাকে মেরে ফেলবেন। চিন আপা, সম্প্রতি কি রাতে ঘুম হয় না আপনার? নিচের পেটটা ভারী লাগে আর হাত পা শক্ত লাগে, দুর্বলতা। তাতে কি? হয়তো তাই আপনার খাওয়ার ইচ্ছাও কম লাগছে কি? তবু নিচের পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর সাথে কোষ্ঠকাঠিন্য হচ্ছে। স্তনের ফাঁকে ওই লাল আঁচিলটা দেখতে একদম আট পাওয়া মাকসার চোখের মতো। তুই কি এমন করে তাকাচ্ছিস? সাবধান, চোখ দুটো গেথে নেব। তাহলে তো তুই আর বাঁচবি না। জরায়ুর ক্যান্সারের 4th স্টেজ। আজগুবি বকিস না। আমি তো কেবল গত 6 মাসে চেক আপ করিনি মাত্র। আগে সামান্য ইনফেকশন ছিল হয়তো, কিন্তু তা বলে জরাজুর ক্যান্সার হবে কেন? বিশ্বাস না হয় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটা বের কর, ডান দিকের কোমরের ফাঁকে একটু চাপ দিয়ে দেখ। দেখি তাহলে, তোকে কি আর ভয় করছি? আহ, ঠিক আছেন তো চিন আপা? আমি ঠিক আছি। গত রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি, পিরিয়ড এসেছে তাই এমন। চিন আপা, আপনি আর ধামাচাপা দেবেন না। ইয়াং গুজো তো একজন ডাক্তার, উনি বলছেন আপনার অসুখ, তাহলে অসুখ তো আছেই। ইয়াং গুজো, তুমি যা বললে সত্যি? আমি কি সত্যিই ক্যান্সারে আক্রান্ত? চিন আপা, আপনি বাঁচতে চান? যদি সত্যিই ক্যান্সার হয়, দেবতারাও তো বাঁচাতে পারবেন না। আমি যদি বাঁচতেই চাই, তুমি কি এখানেই আমাকে সেরে তুলতে পারবে? এখানেই সেরে দেব। দেওরাও কিংবা বড আধ্যাত্মিকও এটা করতে পারবে না। তবুও আমি তোমার জীবন বাঁচাবো। আমি ইয়াং গুজো, এ কাজটা আমার জন্য সহজ। আমি বিশ্বাস করছি না। সব বড় হাসপাতালি যে সমস্যা ওরা ঠিক করতে পারেনি, তুমি তো এক ছোট্ট চেয়ারম্যান জামাই, কিভাবে সেটা ঠিক করে ফেলবে? হাসপাতাল পারল না বলে এর মানে নয় ইয়াং গুজো পারবে না। ঠিক আছে, যদি তুমি সত্যিই আমাকে সেরে দাও, 60,000 লোনটা তো বটেই, এমনকি 100,000,000,000 ও হলে আমি এক ছোট চোখ ওয়ান ব্লিঙ্ক। কিন্তু যদি তুমি সেরে না পারো? যদি তুমি সেরে না পারো, তাহলে তোমার তো মরণ নিশ্চিত। চিন দিদি, এ কবে থেকে এরকম হলো? আর লাইলা ছাড়া, বুঝলে, শরীরটাই সবচেয়ে জরুরি। ঠিক আছে, তাহলে দেখা যাবে। কিন্তু তুমি যদি আমার সঙ্গে ঠাট্টা করো, ধরো আমি মরেও যাই, তবু আমি তোমাকে ছাড়ব না। চলো অন্য জায়গায় যাই। জন্মগত ঠান্ডা শরীর, হাড়ে পর্যন্ত বরফ জাতীয় ত্বক। আহ, তুমি কি বললে? কোনো আশ্চর্যের কথা নেই যে রোগ এত দ্রুত হয়েছিল। আর ধারমাহীনতা করবে না। চিকিৎসা করতে চাইলে দ্রুত করো। এখন থেকে তুমি আমার কথা শোনো। কাপড় খুলে ফেলো। তুমি কি করতে যাচ্ছ? হায়রান, বেশি কাছাকাছি এসো না। আমি বললাম এখন থেকে তুমি আমার কথা শোনো। তুমি যদি কাপড় না খুলো, আমি কি করে তোমায় সুই লাগিয়ে আরোগ্য করব? তাহলে তুমি মুখ ঘোরাও। বিলম্ব করো না। আমি এখনই ঘুরে দাঁড়াচ্ছি। যখন আমি সুই দেব, তখন ফিরে দেখা। কিসে দেখছ? সময় নষ্ট করো না। ফিরে ফিরে দ্রুত কাপড় খুলে ফেলো। আমি তোমাকে বলছি, তুমি যদি সাহস করে হাত পা ছোঁয়ার চেষ্টা করো, আমি গ্যারান্টি দিচ্ছি। হাতে ছোঁয়া চলবে না। তাহলে চোখে তাকানো চলে তো? ছোট বদমাস, আমি বলছি দ্রুত তোমার রোগ সারাও।
কিন্তু তুমি আমাকে বারবার দাঁড়িয়ে দেখা কেন? তুমি এভাবে আমাকে দেখলে আমি চুপ কর, কিছু বলো না। হঠাৎ করে যদি পরে সুই ভুল জায়গায় ঢুকলে কি হবে? খুব গরম। ভাবিনি তুমি সত্যিই চিকিৎসা জানো আর এতই পারদর্শী। চুপ করো, বলেছি কথা বলো না, নিলে সব ফালতু হয়ে যাবে। আমার কি হয়েছে? তোমার শরীরে ঠান্ডা বিষ ছিল, পুরাপুরি বেরিয়ে গেছে, সেজন্যই এরকম হচ্ছে। তুমি আগে বললে হয়নি কেন? এখন তো গোটা শরীর ভিজে গেছে আমার। আর একটু পরে তো কেমনে মানুষের সাথে দেখা করব? তুমি ও তো আগে জিজ্ঞেস করো নাই। তোমার শরীরের ঠান্ডা বিষটা আর গর্ভাশয়ের ক্যান্সারের লক্ষণগুলো আমি পুরোপুরি পরিষ্কার করে দিয়েছি, তুমি তো অনুভব করতেই পারবে। আসলে আর ব্যথা নেই, কিন্তু আমি এখন তোমার উপর পুরো বিশ্বাস করতে পারছি না। এখনও বিশ্বাস করছো না? এটা তো গর্ভাশয়ের ক্যান্সার ছিল, নাকি কয়েক বছর পরে আবার একটা বড় মোটা ছেলে জন্ম হবে, তাই তুমিই বিশ্বাস করবে? সচমত। কি অবস্থা? তোমরা কি করছিল? বোন, ভুল বুঝবা না। এখনই ইয়াং গুজো আমাকে সুই দিয়েছে। এখন আমার পুরো শরীরটাই হালকা হাওয়ার মতো লাগছে, অনেক আরাম লাগছে। চিন আপা, তোমার রংটা দেখি লালিমায় ভরে উঠেছে, যেন কিশোরী। দেখতেও 10 বছর না এমন নয়, অনেক তরুণ দেখাচ্ছ। সত্যি? দেখতে তো 18 বছর মতোই লাগে। হয়েছে হয়েছে, রোগের মূল কারণগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত। আরও কথা আছে, চীন দিদির বেস্টাই মূলটি অনেকটাই ভাল। দুঃখ করছি ইয়াং গুজো সেনি, আগে আমি কিছু দেখতে পাইনি। তোমাকে চাপ দিয়েছিলাম। এখন থেকে আপনি বলুন কত লোন চান, আমি ততটুকুই দেব। এরপর থেকে তুমি হবে আমার ছোট রাজা। হেই, সে তো আমার স্বামী। চিন দিদি, তুমি এভাবে ডেকো না। কি ব্যাপার বোন, তুমি তো ঈর্ষা করছো। আগামীকাল আমি না, আজ রাতে আমি লোক দিয়ে তোমাদের জন্য ব্যবস্থা করে দেব, লোনের অনুমোদনের কাগজপত্র। আজ রাতে আমাদের দুজনের কক্ষে যাওয়ার সময় হবে, বসতে পারব না। আগামীকাল সকালেই তুমি টাকা পাঠিয়ে দিও চিয়াও গ্রুপে। তাই হলে 6,000 1,00,000 এটাই হবে। ঠিক আছে, আগামীকাল সকাল 9টা আমি বলব লোকগুলোর সময়মতো কাগজপত্র চিয়াও গ্রুপে পৌঁছে দিক। ঝেং স্যার, তুমি কি করতে চাও? চিয়াও স্যার, জেং স্যার ঠিক বলছেন। গুশি যে তোমার এত অপছন্দ করেন না তো, মানুষটা তো দেখতে ছকছকে, সেজন্য। আর এত প্রতিভাবান, বলো তো তুমি কেন পারো না তার সাথে ঠিক ভালো থেকো? চিয়াও স্যার, গুশি যে হঠাৎ একটু জোর করে থাকতে পারে, কিন্তু ও তোমার প্রতি সত্যিই মন গুছিয়ে আছে। একটু কুটু বলি, লাইটটা নিভলেই কারো কারো জন্য তো একই হয়। মজা করলেই হবে, কেন অস্বীকার করবে? এত মজা হচ্ছে, তুমি নিজেই গেলে কেমন হয়? সে হয় ওরা তোমাকে পছন্দ করছে না। ঝেং স্যার, এই যে চিয়াও স্যারের মামুলি নালিশ করা স্বামী কেমন? তুমি এখনও কিভাবে সাহস করলি এসে? মুখে আঘাত খাওয়ার ভয় নেই? চিন্তা করিও না, কোম্পানির যে সমস্যা ছিল আমি সব ঠিক করে ফেলেছি। যার মুখে আঘাত বকতেই হয় সে তুমি। শুনেছি গত রাতে তুমি উত্তর ইয়াং গ্রুপের কুইন স্যারের সাথে দারু খেয়েছিলে, রুমও নিয়েছিলে না? তুমি কি সত্যি লোনটা পেয়েছ? ঝেং স্যারের খবর, দারুণ তাড়াতাড়ি খবর পাচ্ছি তুমি। তুমি কি আসলেই বিক্রি করে এনেছিলে কি? বলছি চিয়াও স্যার, এমন স্বামী নোংরা না? তুমি তখনও নেব। হাল খাটাও না ঝেং স্যার, আমার স্বামী, আমি নিজে দেখব। তোমার তাচ্ছিলের দরকার নেই। আমি মানছি না, আগেই তো বলা হয়েছিল এই 6 কোটি লোকদের রাউন্ডটা পূরণ করা যাবে না। তোমাকে কুঁজো করে মাফ চেয়ে হাঁটতে হবে, যতদূর সম্ভব দূরে চলে যাও। 6 কোটি? এটা তো খুব কম লাগছে। মানে তুমি 6 কোটি টাকার তহবিল পেয়েছ কি? আমি 6 কোটি পাইনি। পাইনি? তাহলে এখানে কি ভান করছ? দেরি না করে এখানে থেকে চলে যাও। আমি যে তহবিল পেয়েছি তা হল 1 কোটি। ওই আমাদের কোম্পানি স্থাপিত হওয়ার পর থেকে কখনও ব্যাংক থেকে 1 কোটি ধার নেয়নি। তুমি কথা খুললেই বলছো, তোমার মতো কেউ কি 1 কোটি বের করে আনতে পারবে? তুমি কি বোঝো ব্যাংক তোমার বাড়ি? তোমাকে কি সত্যিই সুজেন ধরছে তো? ওই বৃদ্ধা বলেই কি না
ব্যাচ করাটা সত্যিই একদম ঢিলেঢালা। দয়া করে বলবেন ইয়াং গুজোকে এটা 1 কোটি টাকার লোন কন্ট্রাক্ট। আপনি সাইন করে দিয়ে একবার দেখবেন। 1 কোটি টাকার লোন কন্ট্রাক্ট, এটা কিভাবে সম্ভব? বু এখানে এসে কন্ট্রাক্টে সাইন করো। চিয়াও স্যার, এই কন্ট্রাক্টটা আপনি হঠাৎ করে সাইন করবেন এটা তো হয় না। কার জানে এটা নকল কাগজ কিনা? তোমরা কি সত্যিই বিশ্বাস করছ সে কি 1 কোটি ধার পেতে পারে? এই কন্ট্রাক্ট নিশ্চয়ই ওটাই জাল করেছে। এই কন্ট্রাক্টটা এটা আমাদের চিন জং নিজে দুহাতে এনেছেন। এর ওপর ওর নিজের প্রত্যক্ষ স্বাক্ষর আছে। তুমি বলছ এটা নকল, চাইলে আমি চিন জংকে এনে দিতে পারি। তুমি দেখো ওর লোকটা কেমন, নকল না কাঁচা। ওহো, তাইলে ওটা চীন জংয়ের সেক্রেটারি নাকি? লিন ওয়েন, ওকে ভালোভাবে আপ্যায়ন করো। কোম্পানি বাচল নাকি? চিয়াও স্যার, আমি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। আমি তো এই কোম্পানির জন্যই রক্ত ঝরিয়েছি, কাঁদেছি। ওগুলো তো তোমাদের মধ্যকার পণ ছিল। অল্পক্ষণের আগে তুমিও বলেছ পণটা অবশ্যই পালন করতে হবে। আমি সাহায্য করতে পারব না। তুমি নিজে যদি সাহস না করো তাহলে আমি লিন সচিবকে তোমার বদলে করিয়ে দেব। লজ্জা করো না, বলো তো। চিয়াও স্যার, দুঃখিত। আগে আমি আপনার আনুমানিক স্বামীর সন্দেহ করা ঠিক ছিল না, আর আপনাকে সেখানে থাকার জন্য বলাও ঠিক ছিল না। লিন ওয়েন, আমাকে জিনিসটা দাও। এটা তোমার আর গু শিজের সম্পর্কে সব গোপন লেনদেন। তোমরা একসাথে কি করেছ? কি লজ্জাজনক কাজ! এটা আমি তো জোরে জোরে বলবো না, তাই তো? না না চিয়াও স্যার, আমি এসব করিনি। আমি গুশিজের সাথে জোটবদ্ধ হয়নি। তুমি কোম্পানির জন্য যা দিয়েছ দেখে, বহু বছরের ভালো চেষ্টা মেনে আমি এসব প্রকাশ করব না। তোমাকে সামান্য মর্যাদা রেখে দিলাম। তোমাকে বরখাস্ত করা হলো। চলে যাও। চিন আপা, তুমি আসলেই মানুষ কাটা দেবার মতো সুন্দরী এক ডাইনি। কমই কেউ এত সাহস করে আমার দিকে তাকিয়ে? খুব সুন্দর কোনো কিছু হলে নিঃসন্দেহে নির্ভয়ে উপভোগ করতে হয়। এটাই তো সৌন্দর্যের প্রতি শ্রদ্ধা। আমি সুন্দর নাকি নাকি চিয়াও শিনিওয়ে সুন্দর? প্রত্যেকটির নিজস্ব চার্ম আছে। স্ত্রীকেই তো সবচেয়ে সুন্দর হওয়া উচিত না? সাবধান, বকশিস দেব বললে আমি অভিযোগ করব। ডংহুর এই জমি, এটা তো আসলে একটা মেডিকেল কেয়ার। এটা তোমাকে দেওয়ার চেয়ে ভালো আর কিছু হবে না। মেডিকেল কেয়ার চলতে পারবে না, এটা ভালো লক্ষণ না। একটু পরে তুমি বুঝে যাবে। তোমার দাদার শরীর এখনও ঠিক হয়নি, আর যদি তিনি আরও খারাপ হয়ে যান তাহলে আমরা আর টিকে থাকতে পারব না। আহা, এই ঔষধ খেয়েও কাজ হচ্ছে না। টিকতে পারছ না, তে আর জোর করো না। এত বয়সে তো প্রাজ হলো, ছেড়ে দাও। ইউসক নিয়ে বেরিয়ে যাও। তোমার বাদার মেডিকেল কেয়ার, শেষমেশ এটা তোমার হাতেই ধ্বংস হবে। চলে যাও। সোজা হয়ে দাঁড়াও। এই ইউসক তুমি বেছে নিয়েছিলে। তার নাম ঝাও ইউ, চিকিৎসা জগতের সম্মানিত গুরু ঝাও মিংশান। ঝাও বুড়োয়ের নাতি। তার মা বাবা আগে মারা গেছেন। সবসময় ঝাও বুড়োই তাকে লালন করেছেন। তাহলে তার চিকিৎসা দক্ষতা তো দুর্দান্ত। না, তা না। ঝাও বুড়ো যদিও দক্ষ, কিন্তু দীর্ঘসময় অসুস্থ থাকায় নিজে নিজে চিকিৎসা করা কঠিন। এর ফলে ঝাও পরিবারও আর আগের মতো নেই। তার নাতি, সে এই ক্লিনিক বিক্রি করার ভাবছে। জমি বিক্রি করে নগদ করতে চায়। এইবার আমাদের সঙ্গে আলোচনায় এসেছে। চূড়ান্ত কাগজপত্র তারই করাবেন। চিন স্যার, আপনি আসলেন। দ্রুত কাগজে স্বাক্ষর করুন। নেন চুক্তি। স্বাক্ষর করার আগে কিছু বিষয় আছে আপনাকে জানতে হবে। এই বাড়িটা আমি তার জন্য কিনেছি, মেডিকেল ক্লিনিক চালানোর জন্য। তিনি এই জায়গা ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন। আপনাদের কোনো সীমা থাকবে না। বাড়ি গেলে তার আর আপনাদের আর সম্পর্ক থাকবে না। তাই তো, বিক্রি করে টাকা কম পাবেন না? পাবেন না। তাহলে আমার কোনো আপত্তি নেই। স্বাক্ষর করুন। চিন স্যার, এই বাড়িটায় ঝাও বুড়োর স্বাক্ষর লাগবে। আমি ঝাও বুড়োর নাতি, আমিও স্বাক্ষর করব একইভাবে। হবে না, সম্পত্তির শংসাপত্রে আপনার নাম লেখা নাই। ঝাও বুড়ো মারা যাননি। আপনি তার প্রকৃত নাতি হলেও
আপনার অধিকার নেই তার পক্ষে স্বাক্ষর করার। যাও বুড়োকে দ্রুত নিয়ে আসো। আমার দাদা তো পঙ্গু হয়ে পড়েছেন। এভাবে তো স্বাক্ষর কেমন করবে? আপনি তো উল্টো কাজ করছেন। তাহলে এই বাড়িটা হস্তান্তরের উপায় নেই। আপনার নাম কোনো আইনি কার্যকারিতা রাখে না। তাহলে এভাবে আমি এই বাড়িটা তোমাদের স্থায়ীভাবে ভাড়া দিচ্ছি, ৩০ মিলিয়নের অর্ধেক দাম। তোমরা এখানে কি করতে চাও? যা খুশি করো। আমার ঠাকুরদা এখন হাতও নড়াতে পারেন না, আর কথা বলতে পারেন না। সবকিছু আমার একার সিদ্ধান্ত, ঠিক আছে? তুমি কেবল মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছ, তাতে নিশ্চয়তা নেই। আমি তোমার ঠাকুরদার কাছে গিয়ে দেখে আসতে পারি, তার হাত সারাতে পারি, হাত সারিয়ে তাকে করাতে পারব। এভাবে তুমি পাবে ৬০ মিলিয়ন। আমি ও নিশ্চিন্তে থাকতে পারব। ঠিক আছে, আমার ঠাকুরদা ঠিক পিছনে আছেন। আমি আপনাদের নিয়ে যাই। এই তো আমার ঠাকুরদা। চিকিৎসার আগে কিছু কথা তোমাদের জানতে হবে। আমার তো একটাই ঠাকুরদা আছে। তুমি যদি ওর হাত ছেড়ে দাও, তাকে করানো খুশির ব্যাপার। কিন্তু যদি তুমি তাকে ঠিক করতে না পারো, তাহলে তোমাকে পুরো দায়িত্ব নিতে হবে। বুড়ো জানার শরীর তো এখনই এমন অবস্থায়। যদি তার পুরনো সমস্যা আবার ফিরে আসে, তাহলেও ইয়াং গুজোকে কি দায়িত্ব নিতে হবে? চিম, এটা তুমি ঠিক বলছ না। আমার ঠাকুরদার এখন বিশেষ কোন অসুখ নেই, কিন্তু যদি ওকে সারানোর পর কোনো সমস্যা দেখা দে, নিশ্চিতই ওর ওষুধই নৈপুণ্য না থাকাজ এমন হয়েছে, সে অবশ্যই জবাবদিহি করবে। বৃদ্ধ জনাবের শরীরটি অনেকে নামকরা ডাক্তারেও ঠিক করতে পারেনি। না হলে ছেড়ে দিলেই হবে। চেষ্টা করে দেখা যায়। মনে হল বৃদ্ধ জনাবকে কারও দ্বারা বিষপ্রয়োগ করা হয়েছে। দাদা, আমি আপনার নাতি। আপনাকে দেখাশোনা করার জন্য ডাক্তারকে নিয়ে এসেছি। সে আপনার হাত সারালে চুক্তিপত্রে করা ভুলবেন না। বাড়ির হস্তান্তর চুক্তিতে করতে হবে। ৬ কোটি টাকার ব্যাপারটা। আপনি দেখুন দাদাকে ৬ কোটি বলে দিলে, তাই তো ওর উল্লাস হচ্ছিল। বৃদ্ধ জনাব একটু ধৈর্য ধরুন, ওটা কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে। ইউলং জিউঝেন বিষ নির্পণ করবে। শেননং এর ১৮ সূচ বৃদ্ধ জনাবের প্রাণশক্তি পুনরুদ্ধার করবে। শরীরের মেরামত প্রক্রিয়া উদ্দীপিত হবে, জীবনতেজ ফিরে আসবে। অধ্যক্ষ ডাক্তার, তুমি আমার দাদাকে মেরে ফেলেছ। পুরো কাউন্টার হিসাব ৬ কোটি ১ পয়সাও কম নয়। আমার দাদার লাশের খরচও তোমায় দাও। বৃদ্ধ জনাবের সূচকরণ শেষ হয়েছে, বিষ বেরিয়ে গেছে, আপনি এখন উঠে দাঁড়াতে পারেন। অধ্যক্ষ ডাক্তার, দাদাকে তুমি মেরে ফেলেছ, এভাবে সে কিভাবে উঠবে? তাড়াতাড়ি ক্ষতিপূরণ দাও, নিলে তোমারই ক্ষতি হবে। দাদা, তুমি ওকে খেতে দিলেও না। একবার চেষ্টা করে দেখো, পরে নিজেরাই দেখবি। তোমাকে আমি বিষ দিয়ে কণ্ঠ নষ্ট করে দিয়েছিলাম না? কিভাবে কথা বলছ? তুমি তো অসন্তান, তুমি তো নিজের মুখেই স্বীকার করে ফেলেছ। আমি তোমাকে পিটিয়ে মেরে ফেলতে পারি, দৃষ্ট কৃতজ্ঞান। আমি নিজের কষ্টে তোমাকে লালন করেছি, সারাদিন তোর যত খরচ করেছি। তুমি কি সেই সব ভুলে গেছ? তুমি আমাকে বিষ দিয়েছ, আমাকে তো কষ্ট করে আর কেউ সারিয়ে তুলেছিল। তুমি কি সাহস করে যাও পরিবারের উপকারীকে চাঁদাবাজি করছ? আমার বাবা সারা জীবন চিকিৎসা করেছেন। অসন্তানরা এখনও গোপনে ডিংহু মেডিকেল বিক্রি করতে চাও? উপকারীর কাছে অনেক ধন্যবাদ। উপকারীর সামনে লজ্জা দিলাম। দাদা, আমি এটা তোমার ভালোই জন্য করছি। ভাবো তো, তুমি সারা জীবন চিকিৎসা করেছ, কটা টাকা উপার্জন করেছ। আমার কথাই শোনো, এটা বিক্রি করে দাও। একবারে বডলাভ ৬০ মিলিয়ন। তারপর প্রতিদিন খাওয়া দাওয়া আর ঘুরতে পারবে। এটা কি দারুণ না? অশিক্ষিত ও অদক্ষ লোক, তুমি কি মানুষের মতো কথা বলছ? চিকিৎসা করা কি শুধু টাকা কামানোর জন্য? আজই ডিংহু মেডিকেলটা অন্যকে বিনা পয়সায় দিয়ে দেব। তোমাকে একটাও দিতে পারলাম না, দুষ্টু, ১ পয়সাও নাই। আমি ভুল করেছি। বুড়ো আবার সুস্থ হচ্ছে, একটু ধীরেই করা ভালো, আর একটু সাবধানে হও। রাগ শরীরের ক্ষতি করে। চোট সাহেব, আপনার তৎপর সাহায্যের জন্য ধন্যবাদ। যদি আপনি না থাকতেন, আমি শুধু চোখ বড় করে দেখতাম। এই প্রসূতি আদিদের রেখে যাওয়া সম্পদ নষ্ট করছে। এখান থেকে আমি সিদ্ধান্ত নেব, এই মেডিকেল কেয়ারটা আমি তোমাকে দিচ্ছি। এখানে করো। টাকা নেই, ১ পয়সাও চাই না। শুধুই তোমাকে চাই যে তুমি মেডিকেল কেয়ার চালিয়ে যাবে। এ কাজ যে সই হলেই আইনি কার্যকারিতা থাকবে। বুড়ো আবেগে সিদ্ধান্ত নেবেন না। আমি আবেগে নাজ বলছি।
আমি মেডিকেল কেয়ারটি ইয়াং গুজোকে স্থানান্তর করছি। আমার 3টা কারণ আছে। প্রথম, অপকারী নাতি আমাকে বিষ দিয়েছে। সে বাড়ি বিক্রি করতেই চেয়েছিল। আমি তার সেই ভাবনাটা ছিন্ন করে দিতে চাই। দ্বিতীয়ত, আমি তো ডাক্তারের রূপে নিজের নাতিকেই যদি আমি বিষ দিয়েছে বুঝতে না পাই, আর ওকে এ অবস্থা পর্যন্ত বিষগ্রস্ত হতে দেখেছি, তাহলে আমার আর কি লজ্জা থেকে থাকে মেডিকেল কেয়ার চালাতে? তাছাড়া মুখ থেকেও লজ্জা থাকবে। তৃতীয়ত, ছোট সাহেব, তোমার চিকিৎসা দক্ষতা আমার থেকে উঁচু। ডিমহু মেডিকেল এখন তার হাতে আছে। ওটা আরও ভালোভাবে কাজ করতে পারবে। আপনি যদি মেডিকেল চালিয়ে যান, লোককে চিকিৎসা করে আরও বেশি লোককে বাঁচানো যাবে। মেডিকেলটা তোমাকে দিয়ে কিসের বুদ্ধি? দাদু, আপনি মেডিকেলটা কাউকে দিয়ে দিয়েছেন। আমার থাকার জায়গাও আজ নেই। আমাকে রেখে দিন, আমি আপনার সেবা করব। দাদু, আমি জানি আমি ভুল করেছি। আমি বদলে গিয়েছি। আমি আর কোন আইন ভাঙব না। আমি ভদ্রভাবে চিকিৎসা শিখব। আমাকে ইয়াং গুজোকে আমার গুরু বানাতে বলুন। আমি নিশ্চয় ভালভাবে শিখব। আমি আর সাহস করব না। প্রথমে তোমায় চিকিৎসা শেখাতে চাইছিলাম, তুমি শোননি। পরে ঘুরে গেলি হুজাহুই জুনের কাছে। তারপর আবার ভান করে ঠেকানো শুরু করলি। আর এখন ভাবছ ইয়াং গুজোকে ধরা যাবে? তুমি তো পথভ্রষ্টি। আমাদের যাও পরিবারে এমন একজন জন্মাবে এমনটা কল্পনাও করতে পারিনি। তুমি একখানা পিসুর মতো। উনি তো হুয়া হুইচুনের শিষ্যই। সে আমাদের যাও পরিবারের নাম ভাড়া করে হুজাহুই চুনের কাছে সাগরিদ হয়েছিল। তারপর আবার হুজাহুই চুনের নাম ভাড়া করে নিজেকে দুটো সন্ধারী বিখ্যাত চিকিৎসক বানিয়ে ফেল। বাইরের লোকেরা জানে না। তারা শুধু জানে সে এই অঙ্গবিড়ালের সেক্টরের উত্তরাধিকারী। কিন্তু আসলে সে কুকটাত, অশিক্ষিত, কৌতুকর আর ছলনা ছাড়া কিছু না। মনে হচ্ছে এভাবেও করা যায়। ওহ, সত্যিই চোখ খুলে দিল। হুয়া হুইচুন প্রথমে আমাকে শিক্ষক হিসেবে মানলেন। সে তো হুয়া হুইচুনের শিষ্য। তাহলে সে কি আমার শিষ্য নাতি না? মাস্টার ইয়াং, আপনি তো আমার গুরুজি। ঝাও মিংশান, আমার একটা প্রস্তাব আছে। আপনি একবার শুনে নিন। আমার মেডিকেল ক্লিনিকটা নতুন খোলা। হাতে লোকও নেই। তাই আমি ঝাও মিংশানকে অনুরোধ করতে চাই, আপনি আমাকে রোগী দেখতেও সাহায্য করুন। আর ক্লিনিকটা সামলাতেও সাহায্য করবেন। আর ওই অবাধ্য নাতির ব্যাপারে, এটাকে তাকে একটা পূরণ করার সুযোগ হিসেবে ধরা হোক। সে আপনাকে একটু সাহায্য করব। শিষ্য, গুরুজির কাছে সালাম। যদি সে আবার দুষ্টুমি করে, আমার কাছে তাকে শাসানোর সৎ উপায় আছে। ইয়াং গুজো যদি বলেছেন, তাহলে আপনার হুকুম মেনে নেওয়া হবে। বদমাশটা, তাড়াতাড়ি ইয়াং গুজোকে ধন্যবাদ বলো। ধন্যবাদ, গুরুজি। ধন্যবাদ। শুলিংজে, সে লোকটা এখনো কেন আসছে না? যাও সেনি। হাই, আপনি এসে গেছেন। যাও সেনি, আপনি এসে গেছেন। দ্রুত, দ্রুত। দাদি, ধৈর্য ধরুন। আমি হুয়া সেনিয়ের একজন প্রতিভাবান শিষ্যকে ডেকেছি। আপনি অবশ্যই ঠিক হয়ে উঠবেন। আরেস ভাই, আমি তোমাদের বলেছি না, আমি তো একটা কাজহীন অদক্ষ লোক মাত্র। আসলে আমার চিকিৎসা আসলেই তেমন না। তুমি পাত্তা দেওয়া বন্ধ করো। আমরা সবাই জানি তুমি দুভাবে খাত চিকিৎসক। ঝাও পরিবার পর্বত পরে হুয়া সেনিয়ের বট শিষ্য। ঠিক বলছ, যাও সেনি। আপনার গুরু এখন নির্বাণ নিভৃতিতে আছেন। এখন গোটা পৃথিবীতে শুধু আপনারই চিকিৎসা সেরা। বলুন, কত টাকা চাইবেন? আপনি যদি বলেন, আমি কোনো আপত্তি করব না। হ্যাঁ। আপনি কেবল আমাদের দাদিকে রক্ষা করুন। ঠিক আছে, ঠিক আছে। হা হা হা। এই স্পন্দন ছিটিয়ে গেছে। আমি তোমাদের সাহায্য করছি না বলছি না, কিন্তু এরকম অবস্থা, এমনটা হলে দেবতাও বাঁচাতে পারবে না। আমি যাচ্ছি। হে হে, যাও সেনি। আপনারা সবাই বাইরে চলে যান। আমার কিছু কথা আছে, কেবল লিংসেইয়ের সাথে আলাদা করে বলতে হবে। দাদি, লিংসেই, আমি এখানে আছি। শিব পরিবারে দাদি তোমাকে সবচেয়ে ভালোবাসতেন। এখন দিদিমা তোমাকে একটা কথা বলবে। বলা তো দিদিমা। আসলে আমাদের সুপরিবারে আরেকটা বদশাক আছে। সে তোমার দাদুর জমানার অন্তরঙ্গ বন্ধু ছিল। দিদি, এইবার আমি না টিকে থাকি, তুমি তার কাছে ফোন করো, বলবে সে তোমাকে রক্ষা করুক আর আমাদের সুপরিবারকে নিরাপত্তা দিক। সে রাজি হবে। দিদিমা, তার নাম কি? ইগিন ফেন্টিজান। ইগিন ফেন্টিজান। যাও মিংশান, যাও মিংশান, যাও মিংশান। আপনি যেতে পারবেন না। আপনি যদি চলে যান, আমরা আর কাদের কাছে আর্জি করব?
ইয়াং মাস্টার কে? আমার শিজু, আমার প্রাচীন মাস্টার। আমার শিফু কোথাজ? হুয়া সেনি। তাহার মাস্টারকে? সেটা হচ্ছে ইয়াং গুজো। তবে আমি গকাল ওকে রেগে দিয়ে ফেলেছি। আমি তো সাহস করি না তোমাদের জন্য ওকে আনতে। না না না, এক মুহূর্ত। তুমি বলতে চাও হুয়া হুইচুনের মাস্টারকে? তাহার কেমন? ওই তো এমন যে সদাজ শুয়ে থাকা আমাকে ওরাই তুলি। আসলে আমি তো নিজে দেখেছি তার যে মারাত্মক দক্ষতা আছে। তুমি একবার চেষ্টা করো। আপনি বলছেন কি ইয়াং মাস্টারও মধ্যভূমিতে আছেন? হ্যাঁ। সে কাল ডংহু মেডিকেলে এসে পৌঁছাবে। তুমি গিয়ে তাকে ডেকে আনো। বিদায়। সবগুলোই কি আমার মতো করেছ? সব ঠিকঠাক হয়েছে। একটু পরে সুপরিবারটা আপনাকে বিয়ে করে দেখতে আসবে। ঠিক আছে, একটু পরে গেটের কাছে গিয়ে তাদের স্বাগত জানিও। হ্যাঁ। শু লিংওয়ে। শু জিফেং, শু জিধং। ইয়াং মাস্টারকে সম্মান করে অনুরোধ করা হলো। বুড়ো মহিলাকে ঠিক করতে এসে সুপরিবারে যাওয়ার জন্য। ইয়াং মাস্টার বললেন, আপনাদের পরিচয় যথেষ্ট নয়, তাই তাকে বের করে আনতে পারছি না। পরিচয় যথেষ্ট নেই? কেন আগে বলে দিলে না? আদতটা কি ছিল যে আগে স্কোচ কুডানো লাগল? বেমত হজ না? কি বেশ বা শৃঙ্খলা কম। তাহলে আমরা কি ভুলো না হয়েছি? ইয়াং মাস্টার হুয়া সেনিয়ার শিফো। হুয়া সেনি নিজেই তো একজন মহান চিকিৎসক। আর ইয়াং মাস্টার, তার মতে লোকটা কি না হয় কোনো ঈশ্বরের মতো এত বড় একজন মানুষকে কিভাবে কয়েকজন তরুণকে পাঠাতে বলবে? আসলে এটা ঠিক নয়। তাহলে মেয়েটাকে নেব আমরা দুজনেই। আমরা একসাথে ইয়াং গুদো মাস্টারের কাছে যাব। ঠিক আছে, চলো। ইয়াং গুজো মাস্টার, ক্ষমা করবেন। আগে আমরা অবহেলা করেছি। লিংসেইদের মতো ছোটদের এখানে পাঠানো উচিত ছিল না। আপনাকে ডাকার জন্য এখানে আমি ক্ষমা চাইছি। আশা করি আপনি বোধহৃদয়ের লোক। আগের আমাদের বেপরোয়া আচরণ ক্ষমা করবেন। আমি সুপরিবারের বাড়িওয়ালা। আজ মেয়েটি লিংসেইকে সঙ্গে নিয়ে এসেছি। অনুরোধ করছি ইয়াং গুজো মাস্টার আমাদের বাড়িতে আসুন। আমার মাকে শুশ্রূষা করুন। সুপরিবারের শু লিংওয়ে। ইয়াং গুজো মাস্টার, ক্ষমা করে হাত বাড়ান। আমার দিদিমাকে বাঁচান। আর অনুরোধ রিল ঝাও মিংশাংকে ইয়াং গুজো মাস্টারকে খবরটা পৌঁছে দিতে সাহায্য করুন। অপেক্ষা করুন। ইয়াং গুজো মাস্টার, তোমরা সবাইও ঘাট নত করে বলবে। আয়। তোমরা যোগ্য নাও। আয়। না। ইয়াং গুজো মাস্টার, আমরা সে পরিবার কি কোনো ভুল করেছিলাম? ইয়াং গুজো মাস্টার বলছেন, নিজেই বুঝে নাও। নিজেই বুঝে। আমাদের সুপরিবারে আমি ইতোমধ্যেই বেশ ও বংশানুক্রমে সবচেয়ে বড়। বেশ যদি বোধ হোক, তাহলে কেবল বৃদ্ধা মহিলাই বাকি আছে। নাকি বলছ বৃদ্ধা মহিলাকে উঠে আসতে বলি? ইয়াং গুজোর কাছে এক ধন্যবাদ জানাই কি? এতে তো বৃদ্ধা মহিলার মৃত্যুই হবে। এতে তো বৃদ্ধা মহিলার মৃত্যুই হবে। বাবা, আমি পুরাতন বীজে দেখেছি একটা এমন বর্ণনা আছে। লেখা ছিল বলতো অতীতকালের চিকিৎসাজ সেই বিখ্যাত ডাক্তাররা অপরিশোনিত কাঁধে কাঁধ মিলিয়ে কাঁধলেই কাঁধে তারা নিয়ে যাওয়া হতো বাড়িতে, না হলে রোগীকে বিখ্যাত ডাক্তারদের বাড়িতে পাঠানো হতো। এইটা ছিল ডাক্তারদের প্রতি সম্মানের চিহ্ন। ওই ইয়াং গুজোকে দেখলে ফিরে ওটা এক প্রাচীন চিকিৎসাবিদ মনে হবে। হয়তো ও এই ধরনের ভদ্রতা পছন্দ করে। তাহলে আমরা কি চেষ্টা করে দেখি? কি বলছ? এখন কোথায় যাই? কাঁধির মতো লোক কোথায় পাবো? কাঁধই আমি দেখব। মানুষ আমরা করে তুলব। আমার দিদি বাঁচাতে হবে। ইয়াং গুজোকে আনুন। আমাদের বৃদ্ধা মহিলাকে রক্ষা করুন। থেকো, রেডি করে রাখো। ও হে, সাবধানে সাবধানে। তাড়াতাড়ি করো। চিল চিল দ্রুত। আহা চিল তো। উঠায়। ধীর হতে হবে। সাবধানে। কোনো ঝুঁকি নিও না, মেরুদণ্ড সোজা রেখো। ইয়াং গুজো, দয়া করে সাহায্য করুন। বৃদ্ধা মহিলাকে বাঁচান। ইয়াং গুজো, অনুগ্রহ করে দাঁড়াও ও সাহায্য করো। আমার দাদিকে বাঁচাও। ইয়াং গুজো। ইয়াং গুজো, তুমি কি করে এখানে? কেন আমি হতে পারি না? অবশ্যই তোমাকে হবে না। আমরা যে ডাকছি তিনি ইয়াং গুজো মাস্টার। তোমার মতো এই বেকারটা কিভাবে হতে পারে? না, তুমি কখন চুপ করে ঢুকলে? দজা করে। পায়ের আঙ্গুল দিয়ে ভাবো তো, এ ধরনের প্রশ্ন করা চলে না। হ্যাঁ, অশব্দ হওয়া যাবে না। তোমাদের সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ঠিক তিনি ইয়াং গুজো। না না, ঝাও মিংশান, তুমি কি বলছ?
তিনি হলেন ইয়াং গুজো। এটা কিভাবে সম্ভব? ইয়াং গুজো মাস্টার। হ্যাঁ, ঝাও মিংশান। অবশ্যই ওই বেকারটি আধা পথে চুপ করে ঢুকে পড়েছে। ইয়াং গুজোর চিকিৎসা দক্ষতা অসাধারণ। এটা কিভাবে ইয়াং গুজো হতে পারে? ইয়াং গুরুতামা, এরা তো মাথা ছাড়া কথা বলছে। চাও কি আমি তোমার জন্য ওদের একটু শাস্তি দেব? চলবে। ওদের দেখে আমার তো মন ভালো হয়। বিশ্বাসই হচ্ছে না, কিন্তু তারা কিছুই করতে পারছে না। অসম্ভব। তুমি কিভাবে ইয়াং মাস্টার হতে পারো? এটাই একদম অসম্ভব। বিশ্বাস করাটা কঠিন না? ভাবছ আমি কিভাবে ইয়াং মাস্টার হয়ে উঠলাম? শু লিংওয়েই, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তোমাকে, তোমাদের সুপরিবারের সবাইকে, তোমরা যার স্বপ্ন দেখো সেই ইয়াং মাস্টার আমি। ডংহু মেডিকেলের বাইরে যে হাঁটু গেড়েছিল সেইও আমি। আর এখন যে আমাকে ডেকে এনেছে দাদিমার মৃত্যু দেখতে, সেইও আমি। বিপ, দাদিমা রক্ত বমি করছেন। ইয়াং গুজো, সুপরিবার তোমাকে নিমন্ত্রণ করেছে। হাঁটুও গেড়েছে। এখন কি তুমি আমার দাদিমাকে বাঁচাতে পারবে? ছোকরা, এখনই তুমি দাদিমাকে সুস্থ করে দাও। ভুলে যেও না, তুমি আমাদের ডেকে আনা লোক। কে তোমাদের বল আমি দাদিমার চিকিৎসা করতে এসেছি? ইয়াং গুজো, তুমি কি কথা রাখো না? তুমি তো গতকাল নিজেই মুখ ফুটে বলেছিলে আমরা সুপরিবারে আসব। ইয়াং গুজো, ধরো আগের দিন সুপরিবার ভুল বুঝেছিল, তবুও তুমি কথা ভাঙতে পারো না, তাই না? দুঃখিত। আমি বলেছিলাম তোমরা আমাকে ডেকে এনেছ, চিকিৎসা করতে ডেকে আনোনি। আমি তোমাদের সুবুড়ির অসুখ সারিয়ে দিচ্ছি, তোমরা ভুল বোঝো না। কি? তাহলে আমি কি বৃথা হাঁটু গেড়ে বসেছিলাম? তুমি তাই ভেবে পারো। নিত লোক। খারাপ লোক। তুমি তো কই না খারাপ। এটা কি বাজে জিনিস? সুবুড়ি, তুমি আমার মাস্টারের উপকার উপেক্ষা করেছ বিশ্বাস ভঙ্গ করার সময়। তুমি কি কখনো ভেবেছ এখন এর এই দুঃখজনক পরিণতি? ইজাং গুজো, তুমি যদি আমাকে বাঁচাও, তুমি আগে আমার সুপরিবারের প্রতি অসম্মান দেখিয়েছ, আমি সেটা তোমার থেকে মুছে দেব। ইয়াং গুজো, তুমি তো আমাকে পছন্দ করো না। তুমি যদি আমার দাদিকে বাঁচাতে এগিয়ে আসো, আমি সেন জেকুনকে ছাড়ব। তোমার সঙ্গে বিয়ে করব। মাফ করবেন, আমি এমন একজন মানুষ যে তোমরা পেতে পারো না। ব্যাংক কি রাজহাঁস খেতে পারে? তোমাদের সুপরিবারও তো যোগ্য না। ইজাং গুজো, আমি তোমাকে আর একবার শেষ সুযোগ দিচ্ছি, আর একবার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বাঁচাবে নাকি? বাঁচাবো না। আমি আজকে এসেছি ঠিক দেখার জন্য তোমার এই বুড়ো অবোধ অবস্থা কিভাবে শেষ হয়। ভাল, খুব ভাল। ইজাং গুজো, তুমি মরতে দিয়ে চেয়েছিলে, আমাকে অপরাজয় করে তুলেছ, আর তুমি আমাদের সুপরিবারকে অপমানও করেছ। আমি মরব, তুমি আর আরাম পাবে না। আর কি বলব, সবার কাছে সব শেষ কথা হলো। ইজাং গুজো, তুমি ভাবছ কি এটা দিয়েই শেষ? তুমি আমাদের দিদিমাকে খুবই ছোট করে দেখেছ। ইজাং গুজো, তুমি আমার জন্য অপেক্ষা করো। এটা হবে তোমার দুঃস্বপ্নের শুরু। আমি মারা গেলে তোমার শাখা, তোমার পরিবারের লোক, আর তোমার যার সঙ্গে সবচেয়ে সম্পর্ক, ওরা সবাই এই জগতের কাছ থেকে সবচেয়ে নৃশংস প্রতিশোধ পাবে। তারা সবাই মৃত্যুর পরও কবর পাবে না। এমনকি যদি বেঁচে থেকেও তারা বাঁচার জন্য কোনো পথ পাবে না, আর মরার উপায়ও পাবে না। কাছে দেখবে। ইয়াং গুজো, তাই না? হ্যাঁ নাকি একটুকুই? বিচ্ছুর নরকের পথে। আমি সুপরিবারের বুড়ো মহিলা, এখনই একটু এগিয়ে যাচ্ছি। আমি তোমাদের অপেক্ষা করব। এই পুরো পরিবারটি জোর করে মিষ্টি করে বলা হলো, তারা সবাই একে একে পুনর্জন্মে নামবে। আমি তোমাকে অপেক্ষা করব। আজামা আজামা। মা, নানি, জাগত। তুমি কি আমার মাক করতে এসেছ? না, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি কেবল চিয়াও পরিবারকে প্রতিনিধিত্ব করে এসেছি, শোক প্রকাশ করতে। অবশেষে তোমাদের সুপরিবার সঙ্গে কিছু পুরনো সম্পর্ক আছে। দুঃখ নিয়েও ধৈর্য ধরো। তুমি ইয়াং গুজোর দলে থাকো, কি ভালো হৃদয় ধরে রেখো। চলে যাও।
এখনই আমাদের সুপরিবার থেকে দূরে থাকো। ইয়াং গুজো কি করেছে আমি জানি না, কিন্তু তোমাদের সুপরিবারের এই মনোভাব, এই সবই তোমরাই আমন্ত্রণ করেছ। বাউলাল দেখাতে দাও আমাকে, কে এখানে এভাবে অদ্ভুত দেখাচ্ছে? এই লোকে শোকস্থান, এখানে তো যুক্তির জায়গা না। আমরা চিয়াও পরিবার। এ থেকে পরের দিনগুলি তোমাদের সুপরিবারের সঙ্গে এখন থেকে কোনো সম্পর্ক নেই। বিদায়। তুমি চিও পরিবারের কাকে বেচ? ইয়াং গুডোর দুলাহা হিসেবে চিও পরিবারের হয়ে এসেছ। ঠিক। তুমি কে? হা হা হা। ইয়াং গুডো তাকে বরচাতনি, ওই সুপরিবারের বড় বউ, জানি না, ওকে মরতে দিয়েছে। সুপরিবারের মানুষদের অপমান করেছে। এখন তুমি আমার থেকে জিজ্ঞেস করছি আমি কে? আমি তো তোমার চিরন্তন শত্রু, ইনিন ফেন্তিয়ান। ইনিন ফেন্তিয়ান। তুমি কি টিজান দাদু? ঠিকই বলেছ, আমি তোমার টিয়ান দাদু। এখানে এসেছি তোমার দিদিমাকে বদলা নিতে। টিজান দাদু, তুমি অবশ্যই আমার দিদিমার প্রতিশোধ নেবে। এই মেয়েটাকে ধরে নিয়ে এসো। সে ইয়াং গুজোর মেয়েদের বিয়ের প্রতিশ্রুতি আছে। ইয়াং গুজোর চংখতে এসে তাহার সঙ্গে আবেগ ঠিক করেছিল। আমরা তাকে ছাড়তে পারি না। একদম কুৎসিত মেয়ে। তোমরা সুপরিবার, অবশ্যই এরকমই হও। গুরান লায়। আমার গুজান ইজিন আঘাতে পিজেছেন। এখনও হাত জোট করে ধরছ না? পারি রানী, এত সাহস করে ইয়াং গুজোর পক্ষে দাঁড়াও। আমাদের সুপরিবারের সামনে সংকেত দেখাবে তোমাকে অপমান করার জন্য, তোমাকে আমার দিদিমাকে মারার জন্য। তোমার দিদিমা মারা যাবে, এবং ইয়াং গুজোর সাথে তার কি সম্পর্ক? আমরা তাকে বাঁচিয়েছি, এটা করুণা ছিল। না বাঁচালে সেটা আমাদের কর্তব্য। এতে কি ভুল? এখনও খোরভাবে বলছ? তুমি বিশ্বাস করো না আমি তোমাকে মারব? হে টিজান, তুমি কেন আমাকে থামাতে এসেছ? দিদিমা বলেছিলেন যার ইয়াং গুজোর সঙ্গে সম্পর্ক আছে তাদের সবাইকে এমন করতে হবে যেন জীবনে আর সুখ না থাকে। সে হচ্ছে ইয়াং গুজোর বাগদানিক। আমরা তাকে ছাড়তে পারি না। আমি তো বলিনি তোমাকে তাকে ছাড়তে। আমি বলেছি ইয়াং গুনোকে না এলে পর্যন্ত অপেক্ষা করে তার সামনে আবার তাকে মারে, আর কয়েকজন ভিক্ষুকও নিয়ে আনি তার সামনে, তারা যেন তাকে কলঙ্কিত করে তাকে চিরকাল নীলকণ্ঠের অনুশোচনায় ভাসাতে হবে, বেদনাতে ডুবিয়ে রাখতে হবে। বলবে সে সুপরিবারের বিরুদ্ধে গিয়েছিল। তাতে কি মর্মান্তিক ফল হতে পারে তা দেখাবে। তোমার স্ত্রী এখন আমার হেফাজতে। 1 ঘণ্টার থ্রেট, অর্ধা ঘণ্টা পর তাকে 10 জন সবচেয়ে কোদাকার, সবচেয়ে ঘৃণ্য ভিক্ষুক জোর করে কলঙ্কিত করবে। ভিডিও আমি তোমাকে পাঠিয়ে দেব, ভাল করে উপভোগ করো। শু লিংওয়েই, তুমি আমার স্ত্রীর ওপর হাত তুলেছ। তুমি কি করতে চাও? তুমি আমার দাদিকে মেরে ফেলেছ। অর্ধা ঘণ্টা পরে ইস্ট জোনের মিল পার্কিংয়ে দেখা হবে। মনে রাখবে একাই এসে। তুমি যদি পুরো পরিবারের সবাই নিয়ে আসো তাতেও আমার আপত্তি নেই। ততক্ষণে মরণ পথে তোমার পাশে অন্তত কেউ থাকবে। তুমি কি ইয়াং গুদো? তোমরা কি তিনি ডাকানো রূপে বাঁচাতে এসেছ? এখন বিপক্ষের লোকেরা এত কমে গেছে, উপর থেকে এসে মারে। ভানে ছিন্নভিন্ন। জিনগু, তোমার তার 2 পা নষ্ট করে দেবে শাস্তি হিসেবে। ভান। ইয়াং গুজো, তুমি দ্রুত চলে যাও। তুমি আর আমাকে বাঁচানোর চেষ্টা করো না, ততক্ষণই চলে যাও। বেদনা হচ্ছে নাকি ইয়াং গুদো? এটাই তোমার কীর্তের ফল। এটা মাত্র মুখরোচক ঠান্ডা ভোজন। পরে আরও রোমাঞ্চকর জিনিস তোমাকে অপেক্ষা করছে। পুরনো হেউ, আমি চাই তুমি মরো। একটা কোকিল ছেলে কিভাবে আমার পরিকল্পনা ভেঙে দিবে? সুদান মিং 2 জন বুড়ো, তোমরা তাকে আটকাও। আমি চাবো তাকে নিজের চোখে দেখাতে তার স্ত্রী লাঞ্ছিত হচ্ছে। তার জামাকাপড় ফাড়িয়ে দাও। এখন থেকে তোমাদের কাছে দিলাম। আমি আগে তোমাকে সেরে ফেলব, অন্য সব পরে আমরা আলাপ করব। ইউ লং জিউঝেন, সকল বিষ শুষে নে। কেন খনিকেই মুক্ত করা যায় না? হয়তো সারে এলে আশ্চর্যের হবে। এই ইজিন ফেন্তিজানের লিয়ে সুজেই জিনগু, ইহা ইতিমধ্যে নয়স্তরে পৌঁছেছে। মৌলিকভাবে এর কোনো সমাধান নেই। কি? লিয়ে সুজেই জিনগু
অর্থাৎ আমার শরীরের জুয়েচিং গুটাও কি ইন ফেন্তিয়ানের হাতে তৈরি? তুই ছেলেটা সত্যিই বোঝপড়া আছে। অবাক করা কথা, তুই এটা পর্যন্ত জানিস? 10 স্তরের জিয়েচিঙ্গু। অবশ্যই আমি জানি। আমার ওপর যে জুয়েচিং গু লাগানো আছে। ঠিকই আছে। অর্থাৎ ইন ফেন্তিয়ান হল আমার পুরো পরিবার ধ্বংসকারীর প্রতিদ্বন্দ্ব। আমি তাকে খুঁজছি না বললাম, তুমি এসে খুঁজে পেল। আজ তোমাদের না মারলে আমার মন থেকে ঘৃণা মুক্ত হবে না। আমি মারো না আমাকে। আমি তোমাকে একটা টাকার পথ বলছি পা ঠিক করার জন্য। পা সারানো? তোমার মেয়ের হাঁটুর অবস্থা। এটা ভানামো হাড কুফুর মতো টুকরো টুকরো। আর উপরে জিনগুর কারণও আছে। ফিরে ঠিক করা খুব কঠিন। ঠিক ঠিক। আসলে তোমার একটা ওষুধের দরকার আছে। পুরোপুরি সুস্থ করব পারবে না যদিও। কিন্তু স্বচ্ছন্দে হাঁটতে পারবে, এটা হওয়ার কথা। কোন ওষুধ? 1000 বছরেরও বেশি বয়সী একটি কিজেন্নিয়াও স্নোশেন। আমি তো জানি স্নোশেন পা সারাতে পারে, কিন্তু এই দুনিয়ায় কোথায় পাওয়া যাবে 1000 বছরের স্নোশেন? অতটা তো নেই, আত্মশান্ত হো। 1 সপ্তাহ পরে চুংহ নিলামে। শুধু একটা ছেড়ে দাও। আমরা যা জানি সব বলেছি। চলে যাও। চিন্তা করো না। আমি তোমাকে ধীরে ধীরে সুইট দেব। একই সঙ্গে উপায় ভেবে দেখছি। টাকা তুলুপ কেননিয়াও স্নোশেন কেনার জন্য। এই যে আমাকে বাথরুম যেতে হবে। তাহলে আমি তোমাকে কোলে তুলে নিয়ে যাব। বাড়িতে আর কেউ নেই? চিন্তা করো না, বাড়িতে আর কেউ নেই, শুধুই আমি একাই। আহ, তাহলে তুমি আমাকে দেখবে না? চিন্তা করো না, আমি তোমাকে চুরি চুরি দেখব না। স্যার, একটু ধীরে করুন। এগুলো সব বিরল ও দামি ইস্তি জিনিস। বাজার দামে অন্তত 2-3 মিলিয়ন। এসবি এই দোকানের অমূল্য রত্ন। ঠিক বলছো, তোমার কষ্ট হলো। ওহ মাস্টার, দেখো এই গুঁড়ো করার আর মোড়ানোর যন্ত্রগুলো। আমার কাছে এগুলো সব আছে। চাও তো আমি তোমার সহায়তা করি? প্রয়োজন নেই। তুমি জানো আমি আসলে কি করি। একপাশে সরে দাঁড়াও। এখন শুধু শেষ ধাপটুকু বাকি। শুধু ওষুধের গন্ধটা শুকেই মনটা একদম ফ্রেশ লাগছে। এটা আসলে কি জিনিস? তোমরা নিজেরাই দেখো। এটা কি কিংবদন্তিতে বর্ণিত জিউ জুজান হুজান হুন ড্যান? তুমি বোধহয় নোভেল বেশি পড়ে ফেলেছ। বাবারে, এটা কোনো ওষুধের ঘন পেস্ট নয়। এতটা পরিষ্কার আর স্বচ্ছ। পবিত্র জল নাকি? সবাই বলে ওষুধ থেকে গুটি বানায়। কিন্তু ওষুধের আবর্জনা থেকে পানি তৈরি করা? এত আশ্চর্য ব্যাপার। আমিও কল্পনা করতে পারছি না। পবিত্র জল কিসের? ওটাকে বলে এসেন্স লিকুইড। আমি ফেস মাস্ক বানাতে ব্যবহার করি। আরে এত বড় একটা জাম, এতে কতটুকু ফেস মাস্ক তৈরি হবে? মাত্র 1 ফোঁটায় 10,000টা বানানো যায়। একটা ব্যবহারেই 10 বছর তরুণ লাগবে। সত্যিই এত চমৎকার। এই এসেন্স কি সত্যিই এত শক্তিশালী? বাজারে তো এত ভালো মাস্ক কোথাও নেই। যদি সত্যিই থাকত, তাহলে তো কোটিপতি হয়ে যেতাম। অবশ্যই, আমার মাস্টারের কারিগরি। আমি কখনোই তা নিয়ে সন্দেহ করিনি। মাস্টার রে, তুমি দেখ এই টোটাজ কো আছে। আমাকে কয়েক ফোঁটা দিতে পারো? তুমি না, তোমাকে কয়েক ফোঁটা দেব। তুমিও এখন এটা ব্যবহার করতে পারবে না। এভাবে করো, এই সিরামটা ভালোভাবে প্যাক করে চিয়াও গ্রুপে পাঠাও। ফেস মাস্ক রিসার্চ ডিপার্টমেন্টে বলো এটা আমার পক্ষ থেকে পাঠানো হয়েছে। আমি এখনই যাব সেটার ব্যবস্থা করতে। একটু দাঁড়াও, আমি তো এখনও শেষ করিনি। তুমি শুনে রাখো, 3টা স্যাম্পল নিয়ে আসো। একটা আমাদের ডংহু মেডিকেলের নামে আন্তর্জাতিক চ্যানেলে নিলে নিলামে ছেড়ে দিও। একটা পাঠাবে চীন শুয়াংহুর হাতে। চীন শুয়াংহু। আরেকটা তুমি রেখে নিজে ব্যবহার করো। কোনো সমস্যা নেই। আমরা তো এখনো নাম ঠিক করিনি। কোন নাম হবে বলো? কোন ফেস মাস্ক? এখানে তো লুশুই ঝংঝৌ, তাই নাম হবে লুশেন ফেস মাস্ক। আজকের নিলামের প্রথম বিরল জিনিস হল সং যুগের হেতিজান নীলসাদা জেড কাঁধবন্ধনী। এই কাঁধবন্ধনীটি আধুনিক সংগ্রাহকদের হাতে থেকে এসেছে। মূলত প্রজন্মে প্রজন্মে হস্তান্তরিত একটি পরিবারের ঐতিহ্যবাহী সম্পদ।
শুধু ত্বকচর্যা সৌন্দর্যই নয়, এটি রোগ শরীরও সামঞ্জস্য করতে পারে। নারীনালী খুলে দেওয়া শুরুর দর 1,20,000। 1,50,000 আমি নেব। তুমি বুঝছো না, 2 ব্রেসলেট, 2 রূপসী, ত্বক পুষ্ট করে, চেহারা উজ্জ্বল করে। আমরা কাজে এসেছি। ব্রেসলেট কেনার কি দরকার? ওটা তোমার স্ত্রীর জন্য দিয়েও দাও। আমি তো সাহস করি নেব না। তাহলে তুমি কিছুই বুঝ না। নিলামে জিতলেই পাওয়া যাবে এমন নয়, নিলাম জিতলে পরে তোমাকে দেব। 2 লাখ। ও ব্রেসলেটটা নাড়িনালি খুলে দিতে পারে। ওটা ওকে কেনাতে দেব না। 5 লাখ। 1 লাখ। দেখছ, আমি আগে থেকেই আন্দাজ করছিলাম সে আমাকে টার্গেট করেছে। 1 লাখ ওদের কাছে তুচ্ছ। হয়তো সত্যি। এত গর্ব করছো কেন? দ্বিতীয় বিরল জিনিস, এটি উদ্ধার করা হয়েছে নানসান ও শতরাজ উপত্যকার বিরল গাছের মূল, কিন্তু ওষুধি কার্যকারিতা ও প্রক্রিয়া অজানা। কমিশনার নির্ধারিত দাম 50,000। যারা বোঝেন তারা সুযোগ পেতে পারেন। এই গাছের মূল হয়তো অদ্ভুত উপকার করে। আমি আগে শুনেছি নানশান ও শতরাজ উপত্যকার অদ্ভুত ফুল গাছ, এমনকি একটি মাটির টুকরো অপ্রত্যাশিত চিকিৎসা গুণ থাকতে পারে। গুশি যে ওই ছেলেটা চিকিৎসা বোঝে, সে সম্ভবত জানে। এত চিন্তা কিরো না। ও যদি বিট করে, আমরা একদম লুট করে নেব। আমি তাকে কিছুই কিনতে দেব না। চিন্তা করো না। 5 লাখ। আরও কেউ 5 লাখ দিচ্ছে। এই গাছের মূল কি ওষুধি কোনো গুণ আছে? এত জাদুকরি কিছু কি থাকে না? হঠাৎ করে ওই ছেলেটা বোকা হলে 50,000 টাকার জিনিস বিক্রিতে 5 লাখ। বোকা না হলে আর কি হতেই পারে। আর কেউ দাম বাড়াবে? মনে হয় এই অদ্ভুত গাছের মূলটা এটা যেন যোগ্য কাউকে পেয়ে গেছে। 6 লাখ। গুশি যে এটা তো কেবল কয়েক মিলিয়নের ব্যাপার। 6,66,000। 8 লাখ। দারুণ সামর্থ্য। ওই ইয়াং গোটা দেখছ, একদম ভালো লাগল। 8 লাখ। 8 লাখ দ্বিতীয়বার। আর কেউ দাম বাড়াবেন? 8 লাখ তৃতীয়বার। বিক্রি হলো। কি গন্ধ এটা? নিয়ে যাও, নিয়ে যাও। এটাই শুধু পানির মধ্যে ভিজে গন্ধযুক্ত গাছের শিক। তারা আটকানো পড়েছে। তারা খেলতে চাচ্ছে, তাই না? ঠিক আছে, তাদেরকে বড় সারপ্রাইজ দিয়ে দিলাম। অরে বাবা, ওটা কি? ওই ঘাসটা হয়তো কি কল্পকাহিনীর তিয়ানশেং আইসোগ্রাস নাকি? মাফ করবেন, আউট। হ্যাঁ, আমি একটু উত্তেজিত হয়ে গেছি, মাফ করবেন। এটা সত্যি তিজানসেং আইসগ্রাসি। মূলত এটা ছিল এই নিলামের শেষের বোর্ড আইটেম। আপনি চোখ রাখলেন বলে চিনে ফেললেন। তাহলে এখানে থেকে শুরু করা যাক। শুরু দর 10,000। ও ছেলেটা আজ তো সেশনও সাং নিলাম করতে এসেছিল। কঠিন করে একটা ঘাস দেখে কেন এত উচ্ছ্বসিত, এতটা উত্তেজিত কেন? ওরা হয়তো একই ধরনের ফল দেয়। একটা আইস গাছ, একটা স্নোরসেন। নাম শুনে তো মনে হয় কিছু রহস্য আছে। ইন ফেন্তিয়ান, তাহলে এটা নিলাম হবে কি হবে না? করা হবে নাকি? 10,000 তো 20,000 আমি নেব। 2 কোটি। আরে, এটা নিশ্চয়ই দারুণ জিনিস। এক পলকও চোখ পিচ্ছে না। দ্বিগুণ ডাক দেব নাকি? 2,50,00,000। 5 কোটি। তুমি আসলে কি কিনতে এসেছ? এই আগাছার জন্য 5 কোটি? শুনুন ভদ্রলোক, কিনতে চাও তো ডাক দাও, আমি আগাছাই কিনব, আমার খুশি। 6 কোটি। ভয় পাবো তোমাকে। 10 কোটি। অনুরোধ করি, আর আমার সাথে পাল্লা দিও না। এ কি অবস্থা? হে ঈশ্বর, মূলত স্নো সাংয়ের নিলাম নয় কি? আমার ধারণা এই আইস গ্রাস শুনো সাংয়ের মতোই কাজ করে। যদি এটা ওদের হাতে ছেড়ে দিই, তাহলে আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে না। গুশি যে তেজ হারাতে পারবেন না। গুশিজে 10 কোটি 1। 10 কোটি 2। রাডা 10 কোটি 2। আর কেউ আছেন? 10 কোটি 3। 11 কোটি। তুমি? এ ডাক তো সেন জেকুনি দিয়েছে। এই টাকা সেন পরিবার দেবে। আমি দেব। হ্যাঁ, আমি দেব। গুশি যে মুখ হারাবেন না। এই ছেলেকে সফল হতে দাও না। 1,10,000 এ বিক্রি হয়েছে।
আমি এই ব্যবসায় 1 বছর ধরে আছি এমনটা আজই প্রথম দেখছি এমন এত উদার বিদার সেন জেকুন ইয়াং গুজো আপ দুজন পরে দেখবেন বিডিংয়ের সময় ভেবে তারপর দাম দিন এত উচ্চ দামে ইতস্তত এটা সম্ভবত ছাড়িয়ে গেছে এই দন্টির আসল মূল্য টাকা দিয়েও আমার খুশি কেনা যায় না। ঠিক আছে ঠিক আছে ইয়াংগুজো, তুমি কেন হাসছ? একটা খুশির কথা মনে পড়ল। আমি হাসতেও পারব না। তুমি কি আমাকে ফাঁকি দিচ্ছ? আমাকে একটা নষ্ট ঘাস কিনতে বলেছিলে। কে বলেছে এটা নষ্ট ঘাস? ওটা তিয়ানশেং আইসোগ্রাস, যিনি ইয়াং উভয়কে জোর করে পূর্ণ করে। আমি এটা আমার মা শুকরকে দেবার জন্য কিনছিলাম। প্রসবের সময়ের ব্যবহার কেউ জানত না, তুমি জবরদস্তি করে নেবে। তুমি ছিনিয়ে নিয়েছ আর হা হা হা, শক্তি বাড়াতে হয়। 1,00,000 এ একটা কিডনি দুর্বলতা সারানোর ঘাস নষ্ট নয়। জন সুখ খুব জরুরি। বরফের অহংকার পৃথিবী থেকে আলাদা একিয়ে নিজাও স্নোসেন এখন থেকেই নিলাম শুরু আদি দর 38,880,000 বিট বাড়াতে হবে, কম করা যাবে না। আগের দরের 1% থেকে কম করা যাবে না। এই জিনিসটা হয় আপনি ডাক্তার হন নয় হন না। ওর ওষুধই জ্ঞান না থাকলেও ওকে ঘরে নিয়ে যাও, খেয়ে ফেল, তাও অনেক বজ শক্তি দেবে। এটা তো কেবল বজ শক্তি নয়, একবার যদি মিলিয়ে পাও, একজন বুড়ো চীনা চিকিৎসককে সাহায্য করতে নিতে পারো, তাহলে এর খোল অনেক গুণ বাড়ে। যতটা আমার জানা আছে, এই এক কুদি কিনিয়াও স্নোশেন, ওটা আসলে বন্যের আসল স্নোশেন রাজা। এর মেডিসিনালি কৃত্রিম চাষের তুলনায় বহু গুণ বেশি। স্নোশেন রাজা আমি গু সিজে চাইব। গু সিজে এটা নেব। দুইজন আপি নিশ্চিত থাকুন, এখনই সিদ্ধান্ত নেওয়া অতি দ্রুতই হবে। ইয়াংগুজো, তারা স্পষ্টই আমাদের হত্যা করতেই চাইছে। মনে রাখো, কখনো জোর করলে চলবে না। চিন্তা নেই, কুইন গ্রুপের কিছু আর্থিক সামর্থ্য আছে। ইয়াং গুজো, তুমি নির্ভয়ে বিট করো। 48,880,000। গু শাও, তুমি এই স্নোশেন রাজা কেন ক্রয় করছ? তুমিও গুরুতর অসুস্থ, চিকিৎসার দরকার? আমি চাইলে বিট করব, চাইলে করই। এই স্নোশেন এতই অমূল্য, এটা ভাল দাম পাওয়ার যোগ্য। এখানে উপস্থিত সবাই, যদি কেউ এটা নিতে চায়, আমার সম্মান নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে সবাই বিট করুক, সবাই ন্যায়ভাবেই প্রতিদ্বন্দ্বিতা করুক। গুশি যে ঠিক বলেছে, ন্যায়সঙ্গত প্রতিদ্বন্দ্বিতা, যে কেউ বিট করতে পারে, যে দাম বেশি দেবে তিনিই পাবে। আমি দিচ্ছি 7,000,000, 70,000,000 আমি নেব। 1,00,000,000। গুশিজে, তোমার উদারতার জন্য ধন্যবাদ। আমি দেব 1,00,000,000। এই স্নোশেনটা কিনে নেব, আমার বাবাকে দীর্ঘজীবনের শুভেচ্ছা জানাতে। হায় ঈশ্বর, গুশিজে, তোমার এই কৌশল আসলেই চতুর। সবাই ছুটে লেগেছে। তাহলে ইয়াং গুজো আরও কষ্ট পাবে। এই স্নোশেন 1000 বছরে একবার পাওয়া মতো। তিয়াও শিনিউয়ের ভানাপা, শুধুমাত্র এটা তাকে বাঁচাতে পারে। সে কখনো ছাড়বে না। কিছুমাত্র সময়ের মধ্যে দাম আকাশছোঁয়া হবে। আমি দেখতে চাই সে কিভাবে নিজের পকেট ফাঁকা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2,00,000 সুপরিবার নেবে। সম্মানিত অতিথিবৃন্দ ও বন্ধুবান্ধবরা, আজ আমি বিশেষভাবে এই কিয়েননিয়াও স্নোশেনের জন্যই এসেছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, আমার স্ত্রী চিয়াও শিনিউয়ে অসুস্থ। তার চিকিৎসার জন্য জরুরি মনে হচ্ছে কিয়েননিয়াও স্নোশেন। আশা করছি সবাই একটু অনুগ্রহ করবেন, আমি কৃতজ্ঞ থাকব। ওহো, আহা, তো চিয়াও শিনিউয়ে অসুস্থ ছিলেন, এটাই তো মনে হচ্ছিল। কিন্তু এখানে উপস্থিত সবাই তোমার 2 কটু কথা শুনে সোজা করে ওই রত্নটা ছেড়ে দে না। চাও কিয়েননিয়াও স্নোশেন, তাহলে কিছু আন্তরিকতা দেখাতে হবে। আন্তরিকতা চাইছ, তাই না? 5,00,000। এটা কি যথেষ্ট? 5,00,000 বলে দিল তুমি আন্তরিক? 5,00,000। তুমি তো কেবলই পারবে কয়েকটা গরিব হারিয়াল ঘাস কিনে নিতে। কথা কম বলো। তোমার যদি শক্তি থাকে, তাহলে দাম বাড়াও। 8,00,000। ওয়ে, কি বলছ? শুরুটা ছিল মাত্র 30,000 দেখতে দেখতে 8,00,000 হয়ে গেল কেন? এটা তো আকাশছোঁয়া দাম হয়ে যাচ্ছে। তবে গু পরিবার এই 8,00,000 টুকু টানাতে পারবে। ওদের কাছে এটা প্রায় খরচের পয়সাও না। কিন্তু যে কিউনের ছেলেটা আছে, তিনি হয়তো আর সামলাতে পারবে না। 100 কোটি? কি? আমি তো শুনিনি, ভুলই করেছি। তিনি সরাসরি 100 কোটি জিজ্ঞেস করলেন। এটা মানে কি? আমার ধরা, সম্ভবত ওটাই তার সম্পদ জলোচ্ছ্বাস। ও ভয় পাচ্ছে গুশিজে আবার ছিনিয়ে নেবে। তিনি ইতিমধ্যেই তার সব তাস উন্মোচন করে দিয়েছেন। গুশাও, হে পারলোকে, তিনি তো ইতোমধ্যেই 100 কোটি ধরেছেন। আমরা কি থামব? এখনও তো মাত্র 100 কোটি। মহিমান্বিত চিয়াও গ্রুপ, চিয়াও শিনিউয়ের পা।
কেন এটা 100 কোটি টাকার মূল্য রাখে না? 110 কোটি, 120 কোটি, 130 কোটি। 140 কোটি। তোমরা ক্লান্ত না? আমরা দুজনে কি গোনা শুরু করেছি? ইয়াং গুজো, যদি তুমি নিলামে নিতে চাও, আমি তোমাকে সুযোগটা দিয়ে দেব। মাত্র 200 কোটি। গু শিজে, দেখছি তোমার তত বড় ক্ষমতা নেই। ঠিক আছে, আমি আর তোমার সঙ্গে খেলছি না। 500 কোটি। হাহা, আমি তো ভুল শুনিনি। তুমি তো বোকা। নিজেকেই দাম বাড়াচ্ছ। 500 কোটি। এটা তো তুমি নিজেরাই বলেছ। গু শিজে, আমি এবার এনেছি 100 কোটি নিয়ে। খালি দেখো তোমার গু শিজেকে, আসলে তার কতটা সম্পদ আছে। তুমি ঠিক করো যাবে নাকি থাকবে না। যদি তুমি না যাও, তাহলে তুমি আমার পক্ষ থেকে 50 কোটি সাশ্রয় করে দেবে। মনে হচ্ছে সে আসলে 100 কোটি নিয়ে প্রস্তুত ছিল। দেখা যাচ্ছে চিয়াও গ্রুপ আর কিনশি না কুইন পরিবার দুটোই তাকে সাপোর্ট করেছে। এখন 50 কোটি ত্যাগ করে দিচ্ছে। এটা ওর জন্য অনেক সস্তা। গু সাহেব, আর একটু উঁচু করে দাও, যাতে ওর মুখ থেকে রক্তি বেরোয়। একবার 50 কোটি। আর কেউ চাই? একটু রুকো। এই ইয়াং নামের লোকটা, সে ইচ্ছাকৃতভাবে দাম বাড়াচ্ছে। সে আসলে 50 কোটির মতো সম্পত্তি তার নেই। কি তুমি কি সত্যি বলছ? স্টার ইজাম, আমি দেখছি চিয়াও গ্রুপ আর কুইন গ্রুপ তোমাকে পেছনে দিচ্ছে। তাই ভাবেছি তোমার ওরকম শক্তি আছে। কিন্তু এখন যদি তোমার এত সম্পদ না থাকে, তবু তুমি এই নিলামে হি হি করে তাণ্ডব করো, তাহলে এর জবাবদিহি করতে হবে। ভেবে নাও। নিশ্চিতভাবেই। আমি ইয়াং গুজো, কাউকের দরকার নেই আমার। আমার পিঠ চাপাও, আমার এই সামর্থ্য আছে। তুমি শুধু বলছ না, তুমি এটা করছে। নিলামী সভার শৃঙ্খলা ভাঙছ। এটা ইন্ডাস্ট্রির বড় নিয়ম লঙ্ঘন। তুমি অপেক্ষা করো, লোকজন তোমাকে গালি দেবে। হয়তো কয়দিন জেলও খেতে হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা খানিক খতিয়ে দেখো। চেক করে দেখো আমারটা কেমন, কত টাকা, কত ক্ষমতা আছে। ইজাঙ্গুজো, চিয়াও গ্রুপের আলাপচারী দম্পতির স্বামী। অস্থায়ীভাবে চিয়াও গ্রুপের জঞ্জু প্রপার্টিতে থাকা। নিজ নামে বাড়িগাড়ি নেই, শুধু ডংহু মেডিকেল আছে। একটা চিটকা, প্রায় বন্ধ হতে বসা ছোট ক্লিনিক। আমি দেখতে চাই কে সাহস করে ছবে। অপেক্ষা, আর একটু গভীরে খতিয়ে দেখো। চিয়াও গ্রুপ আর ডংহু মেডিকেল এগুলো মিলিয়ে দেখো। কি গত রাতে আন্তর্জাতিক নিলামে একটি মুখোশ বিক্রি হয়ে গেছে আকাশচোজা দামে। অবিশ্বাস্য, কিন্তু সেটা চিয়াও গ্রুপ আর ডংহু মেডিকেলের জোট পণ্য ছিল। এটার মানে কি? একটা ফেস মাস্ক কি আন্তর্জাতিক নিলামে যাবে? আর সেটা তো ভিতরের নমুনা পর্যন্ত ছিল। বিক্রি হয়েছে গ্রেট ব্রিটেনকে, লিসা রানীর নানিকে। তিনি সেটা পরতেই ব্যবহার করেছেন। চোখে পড়ে সতেজতা, তাৎক্ষণিক উজ্জ্বলতা। বয়স 10 বছর কমে গেছে, এমনকি চুলও সাথে সাথেই কালো হয়ে গেছে। কি? এই খবরটা আমি আগে দেখেছি। কিন্তু এই ফেস মাস্ক তো ইয়াং গুজোর। এটা কিভাবে সম্ভব? দামটা বলো না। একটা ফেস মাস্কের দাম কতই বা হবে? এত আকাশচুম্বী দাম কোথা থেকে এল? কি বোকামি, কি ভুল! একটা ফেস মাস্কের দাম 50 লাখ। কিন্তু কুইন সরাসরি চিয়াও গ্রুপের সাথে যোগাযোগ করে 5,000 কোটি টাকার একটা অর্ডার দিয়ে দিয়েছেন। 5,000 কোটি। ইয়াং গুজো, তুমি আমাকে আগে এ কথাটা বলনি কেন? আমি এখনই জানতে পারলাম। প্রিয়তমা, আমাদের আর বিদেশের মধ্যে টাইম ডিফারেন্স আছে। আমিও এখনই জানতে পেলাম। আমি ভেবেছিলাম আমাদের ফেস মাস্কটা শুধু তৈরি হয়ে গেছে, কিন্তু জানি না এখন তো বিক্রি নিয়েও আর কোনো চিন্তা নেই। তাহলে আমাদের চিয়াও গ্রুপের? ওহ না, আসলে তোমার ডংহু মেডিকেলের ব্যবসাও এবার জমে উঠেছে। তুমি পেরেছ ইয়াং গুজো। প্রিয়তমা, তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটা আমি পুরোপুরি পালন করব। এই কিয়েন নিয়াও স্নোশেন। আর কেউ চাইবে? ইয়াং গুজো, তুমি যেহেতু জিততেই চলেছ, তাহলে আমি সুযোগটা নিলেই হত। 99 কোটি নাও, 100 কোটি নিয়ে যাও। গু শিজে, তুমি তো আক্রমণই চালিয়েছ। তুমি এক কথা বললে, আমাকে 50 কোটি ক্ষতিতে ফেলে দাও। তুমিই তো বেশ নির্মম। চাও তো নাও, কিন্তু ওটা খাঁটা সোনা, বরাবরই লাভের বস্তু। এটার আর কিছুই করা যাবে না। হা 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 হা। মাত্র 100 কোটি? তার জন্য সস্তা পড়ল। ঈশ্বর এবারই তাকে আগেই ক্ষতিটা করাল। পরের বার আবার করা হবে। তার হাত ভেঙে দাও, চমৎকারভাবে কষ্ট দাও তাকে। তখন তো আমাকে 1 কোটি হারাতে বলেছিল। এখন তাকে 50 কোটি লোকসানে পড়তে হল। ভেবে মনে আরাম লাগে। ইয়াং গুজো,
দ্রুত করো তো। এত লোক সামনে, তোমার বিট শেষ হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছে, তারপরই তারা বের হবে। তুমি কত বলেছিলে তো? ৯৯ কোটি বলেছিলে, কি হলো? তুমি কি ওই ১ কোটিটুকু কম পড়ে গেছ? দ্রুত করে দর বাড়াও। হয় না, আর বিট করব না। তোমাকে দিলাম। তুমি আমাকে ঠকানোর সাহস করছ। ৯৯ কোটি লেনদেন সম্পন্ন। ৯৯ কোটি। তুমি কিসের মানুষ? এখানে লোক, তাকে সরাসরি মার দাও। কিভাবে? শোনা যায় না তোমার? চলো, 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 চলো। তুমি। আমার পা ভেঙে গেছে। আমার পা। তাই তো। তুমি যে ঠেলা ৯৯ কোটি খরচ করেছ তা বৃথা যায়নি। হ্যাঁ, তুমি কি জিন গুড় শক্তি টেস্ট করতেই চাও? বুহে, আমি ইতিমধ্যেই চেখে দেখেছি। ১০ বছর আগেই আমাদের ইয়াং পরিবার উপরনীচ শতাধিক লোক নির্মমভাবে ধ্বংস করা হয়েছিল। আর তুমি যে আমাকে জুয়েচিং গুদিয়েছিলে, তুমি কি এখনও সেই ব্যাপারটা মনে রাখো? ইনাং গুদো। ওহ, তখনকার তুমি। এত বড় হয়ে গিয়েছে। তাহলে এখন আমাকে কি তোমাকে ধন্যবাদ জানাতে হবে? মনে আছে সেই সময়ে পরিবারের ধ্বংস? এটা প্রথম বদলা। চিয়াও স্যারকে তুমি ভিক্ষুজাই গু দিয়ে ধরিয়েছ। এটা দ্বিতীয় বদলা। আজ তুমি আমার স্ত্রীর দুটো পা ভেঙে দিয়েছ। এটা তৃতীয় বদলা। তোমায় না মারলে আমি মানুষেরাই নয়। হ্যাঁ, আমার হাতে মারা যারা গেছে অনেক উপদ্রবেক থেম। কোন ইয়াং পরিবার, কোন চিয়াও পরিবার? নদী কেউ দেওয়ার আদেশ দে, আমি তাদের সবাইকে মারব। ঠিক আছে। তাহলে আজ আমি ব্যক্তিগত বদলা নিচ্ছি না। সবকিছু ভাবি জনসাধারণের জন্য ক্ষতি দূর করা। আও। কি? তুমি? কি করে তুমি আমার জিনগু পেয়েছ? আমার কাছে কোনো জিন গুণেই বলেই আমি বলছি। তুমি কি কখনো শুনেছ পাল্টা সুইবিদ্যা? তাদের পথেই তাদের নিজেই ফেরত দেওয়া। কি? তুমি কোন গু ঢুকিয়েছ? যেটাই থাকুক। তুমি? আও। হ্যাঁ। অন্তত দেখা গেল এটা কুয়াংচিয়েন গু। খারাপ মানুষেরাই খারাপ ছায়া পায়। তাহলে তোমাকে পরের জন্মে কুকুর করে দেবে। গোবর খেয়ে মরো।